আজকে থেকে আমরা হচ্ছে লিড জেনারেশন নিয়ে কথা বলবো। লিড জেনারেশন। জি স্যার। লিড জেনারেশন। এখন লিড জেনারেশন জিনিসটা কি? লিড জেনারেশন হচ্ছে কোনো ব্যক্তি বা কোম্পানির, আমাদের যে পোটেনশিয়াল টার্গেট অডিয়েন্স বা কোম্পানি যারা আছে তাদের তথ্য সংগ্রহ করা, সেটাই হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন হতে পারে কোনো ব্যক্তির ইনফরমেশন, অর্থাৎ হতে পারে কোনো পার্সনের পার্সনের ইনফো, বা হতে পারে কোনো কোম্পানির ইনফো। কর্মস্থল। এই দুইটা নিয়েই মূলত লিড জেনারেশন হয়ে থাকে। তা আমরা মূলত আমাদের যে পটেনশিয়াল কাস্টমার আছে বা পটেনশিয়াল ক্লায়েন্ট আছে, বা যাদের কাছে আমি আমার প্রোডাক্ট সেল করতে চাই, বা আমার কোম্পানির যাদের কাছে প্রোডাক্ট সেল করতে চাই, তাদের ইনফরমেশন কি করা, গ্যাদার করা, এটাই হচ্ছে লিড জেনারেশন। তো লিড জেনারেশন করতে গেলে আমাদের মোটামুটি এক্সেল এর কাজ জানতে হবে। এক্সেল, মাইক্রোসফট এক্সেল বা গুগল শিটের জি। কাজ আমাদের মোটামুটি জানতে হবে, কারণ ওইগুলোর মাধ্যমে আমরা যে লিড জেনারেশন গুলো করব, এই লিড জেনারেশনের ডাটা গুলো আমরা এখানে কি করি, তালিকাভুক্ত করি। তো এখন লিড জেনারেশনটা কি বললাম, যে আমার পোটেনশিয়াল কাস্টমার বা পোটেনশিয়াল কোম্পানির ডাটা বা তথ্যগুলো সংগ্রহ করে কোনো একটা এক্সেল শিটে কি করা, তালিকাভুক্ত করা, এটাই হচ্ছে লিড জেনারেশন। এখন কথা হচ্ছে লিড জেনারেশন কত ধরনের হয়। লিড জেনারেশনের টাইপস অনেক ধরনের, বাট আমরা নরমালি দুইটা টাইপ বলে থাকি। একটা হচ্ছে বি টু সি, আর একটা কি বি টু। B2B। B2B, হ্যাঁ, তাহলে বি টু সি জিনিসটা কি? business to বিজনেস টু, client, না, কনজিউমার। business to Business to consumer, কনজিউমার আর বিজনেস টু বিজনেস। আর business to business আর business to consumer. কনজিউমার। হ্যাঁ, বিজনেস টু কনজিউমার কনজিউমার। বা বিজনেস টু কাস্টমার। বিজনেস। Business to business, আরেকটা কি? business to বিজনেস business. টু বিজনেস। বিজনেস টু। বিজনেস। এখন আপনার বিজনেসটা যদি হয় সরাসরি কাস্টমারের সাথে, যে আমি নিজেই প্রোডাক্ট তৈরি করব, বা নিজেই প্রোডাক্ট উৎপাদন করব, বা নিজেই প্রোডাক্ট অন্য জায়গা থেকে নিয়ে এসে সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় দিব, যদি এরকম উদ্দেশ্য থাকে, তখনই আপনি মনে করবেন আপনার লিড জেনারেশনটা হবে কি, বি টু সি, বিজনেস টু কাস্টমার। এই বি টু সি কে আরো একটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় ডি টু সি। এটার ফুল মিনিং কেউ বলতে পারবেন? জি না স্যার, ডাইরেক্ট টু কনজিউমার। হ্যাঁ, ডিরেক্ট টু কাস্টমার, ডিরেক্ট কাস্টমার। সরাসরি কাস্টমারের কাছে আমি প্রোডাক্ট সেল করব, একই কথা। তো এটা, এই কিওয়ার্ডটা কেন ব্যবহার করলাম, যখন আপনারা মার্কেট প্লেসে যাবেন বা কখনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন দেখবেন অনেক ক্লায়েন্টই বলবে যে আমি বি টু সি ওয়ার্ডটা ব্যবহার করবে না। তারা তারা দেখবেন নরমালি বলবে যে ডি টু সি। আপনি ডি টু সি জানেন কিনা, ডি টু সি লিড জেনারেশন জানেন কিনা, তখন কিন্তু আবার কনফিউজ হয়ে যাবেন, আবার এইটা। সো এটা একটু মাথায় রেখে আমরা কাজ করব, যে ডি টু সি মানে হচ্ছে ডিরেক্ট টু কাস্টমার, আর বি টু সি মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার। তার মানে একজন ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা লাইক ধরেন সে বলতে পারে যে আমার প্রোডাক্টটা হচ্ছে কি স্মার্ট ওয়াচ, যে স্মার্ট ওয়াচ নিয়ে আমি কাজ করি। আমি চাই স্মার্ট ওয়াচ যারা কিনতে চায় এইসব পটেনশিয়াল কাস্টমারদের ইমেল ডাটা বের করার জন্য আপনাকে বলে দিবে বি টু সি আর বি টু বি। এগুলোতে মনে রাখবেন, লিড জেনারেশনে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কাকে, ইমেল অ্যাড্রেস। ইমেল মানে আমরা ইমেলটাকে বেশি ফোকাস করবো, কারণ এটার মার্কেটিং হয় ইমেলের মাধ্যমে। সো স্মার্ট ওয়াচটা কি তাহলে, এটা ক্লায়েন্টের প্রোডাক্ট বা নিশ। এখন ক্লায়েন্ট বলতে পারে যে আমি স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতে চাই, এবং আমার সরাসরি পটেনশিয়াল কাস্টমারদের ডাটা আমি বের করতে চাই, যাদের কাছে কি করতে পারবো, আমি আমার প্রোডাক্ট সেল করতে পারবো। সেল করতে পারবো। এখন স্মার্ট ওয়াচ এটা কি তাহলে, এটা আবার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটাকে ধরে যারা যারা স্মার্ট ওয়াচ কিনতে চায় তাদের ইমেল অ্যাড্রেস গুলো আমরা কি বের করব, কালেক্ট করব, যেন তাদের কাছে আমি সরাসরি আমার প্রোডাক্ট গুলো সেলস করার জন্য মার্কেটিং করতে পারি। ব্যাপারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম। সো আমরা আজকে বি টু সি মার্কেটিং নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা বি টু বি নিয়ে
আলোচনা করব। তো লিড জেনারেশনের একটা পার্ট কি, বি2সি বা ডি2সি। তো বি2সি টা আমরা আবার বলি যে বি2সি টা মানে হচ্ছে আমার বিজনেসটাকে সরাসরি কাস্টমারের কাছে কি করা, পৌঁছে দেওয়া, বা আমার প্রোডাক্টটাকে সরাসরি কাস্টমারের কাছে কি করা, সেলসে কনভার্ট করা। এখন আমরা চাইবো আজকে যে কাস্টমারদের ইমেল অ্যাড্রেস গুলো বের করে তাদের কাছে কিভাবে মার্কেটিং করব বা তাদের ডাটা গুলো কিভাবে কালেক্ট করব, সে ওয়েতে আমরা হচ্ছে এখন এগিয়ে যাব। এখন বিজনেস টু কাস্টমার এদের ডাটা বের করতে গেলে, লাইক ধরেন ক্লায়েন্ট আমাকে বলে দিছে আমার নিশ স্মার্ট ওয়াচ, শুধু স্মার্ট ওয়াচ এই নিশটা দিলেই হবে না, ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে যে তার লোকেশন কোথায়, টার্গেট লোকেশন কোথায়, টার্গেট লোকেশন বা কান্ট্রিটা আমার জেনে নিতে হবে। এখন ধরেন ক্লায়েন্ট বিজনেস করে ইউএসএ, আর আমি ডাটা বের করে দিছি বাংলাদেশি ডাটা, আমার কি প্রোডাক্ট সেল আসবে? না, হুম, আসবে না। আসবে না। কারণ আমার বিজনেসটা যদি ইউএসএ তে হয় আর আমি যদি ইমেল লিড কালেক্ট করি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অডিয়েন্সের কাছে মার্কেটিং করে তো ইউএস এর প্রোডাক্ট আমি সেল করতে পারবো না। না, সো আমার মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট কোন দেশে বিজনেস করতে চায় এবং ক্লায়েন্টের পোটেনশিয়াল নিশটা কি, সেটার উপর কালেক্ট, অর্থাৎ সেটার উপর নির্ভর করে আমরা হচ্ছে আমাদের ইমেল ডাটা গুলো ক্লায়েন্টকে প্রোভাইড করব। জি, বি2সির উপর হাজার হাজার কাজ আছে, হাজার হাজার। মার্কেট প্লেসে আপনি দেখবেন বি2সি ডি2সি এগুলো নিয়ে হাজার হাজার কাজ আছে। এই লিড জেনারেশনটা খুবই সহজ, খুবই সহজ। আপনি যদি সহজ করে নেন একদমই সহজ। বাংলাদেশে 10 জন ফ্রিল্যান্সারের মধ্যে 6 থেকে 7 জন ফ্রিল্যান্সারই আছে যারা লিড জেনারেশন নিয়ে শুধু কাজ করে। কারণ লিড জেনারেশনের আমি দেখি চাহিদাও তুলনামূলক বেশি, এবং লিড জেনারেশন নিয়ে কাজ করলে আর্নিংটাও খুব ভালো আসে। পাশাপাশি লিড জেনারেশন কাজ করাটা অনেকটা সহজ, যার কারণে যারা ডিজিটাল মার্কেটার আছে তারা অন্যান্য যে টপিক গুলো আছে সেগুলোর পাশাপাশি লিড জেনারেশনটা নিয়েও বেশি কাজ করতে পছন্দ করে। তো এই জন্য আমরা লিড জেনারেশন দিকে একটু ফোকাস বেশি দিই। আর লিড জেনারেশনের দিকে যে বেশি ফোকাস দিবেন, আপনি ধরে নিতে পারেন লিড জেনারেশন থেকে আপনি আজ হোক কাল হোক আর্নিং করতে পারবেন। আমি সম্ভবত গত ক্লাসেও আপনাদেরকে বলছি, এত পরিমাণ লিড জেনারেশন করছি বি2সি এবং বি2বির উপর, জি স্যার, আমার বুঝছি। কাছে বর্তমানে 90 বিলিয়ন ডাটা আছে, মিলিয়ন না বিলিয়ন, যেটা আমার কম্পিউটার দিয়ে ওপেন হয় না, আমার কিছু থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে ওপেন করতে হয়, সেটার পেড সাবস্ক্রিপশন কিনে। তারপরও আপনার ওই ধরনের সফটওয়্যার গুলো ল্যাগস করে, পরিপূর্ণ ডাটা আমাকে বের করে দিতে পারে না। তাহলে বুঝেন কি পরিমাণ ডাটা আমার কাছে জমা হয়েছে। তো এর জন্য আমি অনেক সময় স্টুডেন্টদের বলি যে মাঝে মাঝে কোনো কাজ পেলে, সেটা বি2বি হোক বি2সি হোক, যদি আপনার কাছে মনে হয় যে এই ডাটাগুলো আপনি খুঁজে পাচ্ছেন না, আমাকে নক দিবেন, যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে আমি আপনাকে প্রোভাইড করে দিই। 100% নক দিব স্যার, ইনশাআল্লাহ। স্যার হ্যাঁ, আমারও গিগ দেয়া আছে, ওকে কিন্তু স্যার। হচ্ছে ওই যে স্ক্যামারের মেসেজ ছাড়া তো কিছু আসে না, এইটাই। মার্কেটিং করতে হবে, যখন আমরা মার্কেট প্লেসে যাব তখন দেখাবো যে কি মার্কেটিং কিভাবে করতে হয়। তো ঠিক নরমালি আছে স্যার। এখন আবার নতুন যে ক্লায়েন্ট গুলো আসে, ধরেন আমার কাছে মার্কেট প্লেসে হোক আউট অফ মার্কেট প্লেসে হোক, আমার কাছে যে ক্লায়েন্টই আসুক, তারা যে নিশি দেখ, ধরেন অলরেডি আমার কাছে ডাটা আছে, জাস্ট আমার কি করতে হয়, ফিল্টার করতে হয়, ফাইলটা চেক দিতে হয় যে নিশের নাম কি, সেই নিশ লেখে আমি যখন সার্চ করি তখন দেখি যে ধরেন ওইটার উপর আমার 10 মিলিয়ন 20 মিলিয়ন ডাটা আমার অলরেডি পড়ে আছে। তো আমি ওখান থেকে জাস্ট কি করি, এক্সেল শিটটা ধরে টান দেই, টান দিয়ে জাস্ট নতুন একটা এক্সেল শিট করে ক্লায়েন্টকে জমা দিয়ে দিই। এখন লিড জেনারেশন যে ডাটা গুলো আছে এগুলো পোটেনশিয়াল কাস্টমারের ডাটা, এবং অ্যাক্টিভ লিড যদি আপনি খুঁজে বের করে রাখতে পারেন, আজ হোক কাল হোক এগুলো আপনার সেলস আসবে। তো আমি আজকে ক্লাস শেষে বলে দিব কিছু টপিক, যে এইসব টপিকের উপর আপনি যদি ডাটা কালেক্ট করে রাখতে পারেন, তাহলে আপনি প্রচুর পরিমাণে সেলস নিয়ে আসতে পারবেন। সেটা আপনার একটা সময় দেখবেন আপনার ভান্ডার তৈরি হয়ে যাবে, বিশাল বড় ভান্ডার তৈরি হয়ে যাবে, তখন এগুলো সরাসরি সেল করতে পারবেন। তো স্যার আজকে যেহেতু বললাম যে আমরা বি2সি নিয়ে আলোচনা করব, বি2সি মেল বা বিজনেস টু কাস্টমার, তাদের মেল বের করতে গেলে আপনাকে কিছু সূত্র ফলো করতে হবে। এইসব সূত্র ফলো করে আপনাকে হচ্ছে ডাটা গুলো বের করতে হবে। এখন কথা হচ্ছে কোন মেলটা বা কোন ইমেল অ্যাড্রেসটা দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে কাস্টমারের মেল লিস্ট, আর কোন মেলটা দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে বিজনেস মেল লিস্ট। এটাকে বুঝতে হবে। ক্লায়েন্ট চাইছে আপনার কাছে বি2বি, আপনি দিয়ে দিচ্ছেন বি2সি। ক্লায়েন্ট চাইছে আপনার কাছে বি2সি, আপনি দিয়ে দিচ্ছেন বি2বি, তাহলে কিন্তু অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। এজন্য আমাদের প্রথমেই বুঝতে হবে কোন ইমেলের অ্যাড্রেসটা দেখলে আমরা বুঝবো এটা সে পার্সোনাল কাজে ব্যবহার করে। পার্সোনাল মেল মানে হচ্ছে কি, কাস্টমারের মেল।
ধরেন আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, এটা কি বিজনেস নাকি পার্সোনাল বলেন তো? পার্সোনাল। পার্সোনাল। Personal। কারণ আমরা পার্সোনাল কাজে এটাকে ব্যবহার করি, পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করি। আপনাকে যদি বলি যে আপনার মেল অ্যাড্রেস আমাকে পাঠান, আমি একটা ডকুমেন্ট পাঠাবো, নরমালি আপনি যে মেলটা আমার কাছে পাঠাবেন এটাই কি পার্সোনাল মেল। এই যে আপনার ডাটাটা আমি কালেক্ট করে নিলাম, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লিড জেনারেশন, কিন্তু ভিন্ন, আলাদা, মানে ভিন্ন ওয়েতে আমি বের করলাম, আপনার থেকে চেয়ে নিলাম। কিন্তু আমরা আজকে যেটা দেখবো, আমি কারোর কাছে চাইবো না, আমি সরাসরি গুগল থেকে আমার পটেনশিয়াল কাস্টমারের ডাটাগুলো বের করে নিয়ে আসবো। চলেন এখন দেখি যে বি2সি মেল আমরা কিভাবে মেলটা দেখলেই বুঝে যাব যে এটা হচ্ছে বি2সি মেল বা বিজনেস টু কাস্টমারের মেল। প্রথমত, যে মেল অ্যাড্রেসের এক্সটেনশন আসে না কেন, @ আসে না কেন, শিফট ধরে চাপ দিলে বলেন তো? স্যার বাটনের সমস্যা হচ্ছে কি? না, একটা ওয়ে আছে কিভাবে যেন আনে @। স্যার এই শিফট ধরি ওই এই দুইটা উঠলো না, এই দুইটাই সাবজেক্ট, যে দুইটাই উঠছে ওইটাই সাবজেক্ট। দিলে তো এটা আসতেছে। শিপ 2 দেন তো স্যার, শিপ 2। হ্যাঁ, শিফট 2 দিচ্ছি, শিফট 2 দিলে স্যার এটা আসছে। শিফট, স্যার এই দুইটা উঠছে না, এই শিফট ধরে এই দুইটা সাবজেক্ট, কোনটা? এই যে দুইটা উঠছে ওই দুইটা সাবজেক্ট, শিফট শিফট ধরে ওই দুইটাই সাবজেক্ট। ওইটা তো ইনভার্টেড কমা। হ্যাঁ ওই Inverted ইনভাইটেড সাবজেক্ট স্যার, ওই ইনভাইটেড কমাতে আপনার মনে হয় ফাংশনে না, শিফট ধরে হ্যাঁ শিফট ধরে দিচ্ছি, শিফট ধরে দিচ্ছি। ওইটাই উঠছে। স্যার ইনভার্টেড কমা বাটনে সাবজেক্ট দেবো। কোনটায়? আচ্ছা যাক, আমি ইনভার্টেড কমার যে আলাদা একটা টু বাটন। দিলে হচ্ছে না, শিফট 2 দিলে হচ্ছে না। ওই যে এখান আচ্ছা, থেকে। আমি অনলাইন কিবোর্ড ব্যবহার করলাম। আচ্ছা, আমরা যেই মেলের শেষ অংশে যে এক্সটেনশনটা দেখলে আমরা বুঝে যাব এটা হচ্ছে কাস্টমারের মেল বা বি2সি মেল, কি কি দেখলে আমরা বুঝবো? প্রথমে পপুলার যে এক্সটেনশনটা আছে সেটার নাম কি gmail.com। তার মানে কোন মেলের শেষের অংশে যদি আমরা gmail.com দেখি, তাহলে আমরা নরমালি বুঝে নিব এটা কি মেল, এই পার্সোনাল মেল। পার্সোনাল মেল। তো পার্সোনাল মেল মানে কি কাস্টমার মেল, তার মানে এটা হচ্ছে বি2সি, তার মানে বিজনেস টু কাস্টমারের মেল হচ্ছে এটা। তারপর আর কি হতে পারে বলেন তো? ওই যে yahoo.com এগুলা সব থাকে। yahoo.com। তার মানে কোন মেলের শেষ অংশে যদি আমরা yahoo.com দেখি, তাহলে সেটাকেও আমরা পার্সোনাল মেল এক্সটেনশন হিসেবে ধরতে পারি। পরে আর কি আছে বলেন, আর দেখি আর কে কি জানেন? জিমেল, আউটলুক আছে স্যার, আউটলুক, হটমেল, আউটলুক, রাইট, আউটলুক। হটমেল, তারপর হচ্ছে হটমেল। AOL মেইল। দেখতে পাচ্ছি না তো স্যার, উপরে চলে গেল নাকি? আচ্ছা, তারপর হচ্ছে হটমেল, hotmail.com। তারপর জিমেল গেল, ইয়াহু গেল, আউটলুক গেল, হটমেল গেল, আর কি কি হতে পারে বলেন? আর কে কি জানেন? স্যার ইনফো। না, ওইটা ওইটা তো বিজনেস। mac.com নাম শুনছেন? না স্যার এটা শুনি নাই। আচ্ছা, msn.com নাম শুনছেন? না, এটা তো একদমই শুনি aol.com নাম শুনছেন? না স্যার। এগুলো হচ্ছে এন ইন্টারন্যাশনাল এক একটা এক্সটেনশন, এগুলো সাধারণত পার্সোনাল মেল হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা আছে ওয়াইমেল, নাম শুনছেন? ওয়াইমেল, না স্যার। এগুলোকে পার্সোনাল মেল এক্সটেনশন বলা হয়। তার মানে কোনো একটা নামের শেষে বা কোনো ব্যক্তির নামের শেষে বা যে যেভাবেই হোক, যদি একটা মেল অ্যাড্রেস তৈরি করে, সেটার শেষ অংশে যদি আমরা gmail.com, yahoo.com, আউটলুক, হটমেল, ম্যাক, এমএসএন, এওএল, ওয়াইমেল এগুলো লেখা যদি আমরা দেখি, তাহলে আমরা কি ভাববো এগুলো কোন ধরনের মেল? এটা হচ্ছে বিজনেস টু কনজিউমারের পার্সোনাল মেল। হ্যাঁ, পার্সোনাল মেল বা বিজনেস টু কাস্টমার বা বিজনেস টু কনজিউমার বা ডিরেক্ট টু কাস্টমার। এখন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, ক্লায়েন্ট আপনাকে কি কি বলে দিবে? ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই আমার লিড জেনারেশনের সার্ভিস লাগবে, আমার নিশ হচ্ছে স্মার্ট ওয়াচ, এবং
যারা স্মার্ট ওয়াচ পছন্দ করে তাদের ইমেল অ্যাড্রেস লাগবে। কোন দেশ? ইউএসএ। এই জিনিসটার উপর ভিত্তি করে ক্লায়েন্ট এখন আপনাকে বলবে যে আমার B2C ডাটা অ্যাটলিস্ট আমাকে 5,000 ইমেল বের করে দেন, যাদের কাছে আমি সরাসরি আমার প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে পারবো। তো নর্মালি যেটা হয়, বাংলাদেশের মার্কেটের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশে ইমেল মার্কেটিং তেমন একটা ভালো চলে না। মানে বাংলাদেশের মার্কেটে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন, বাট আপনি যদি মনে করেন বাংলাদেশের মানুষের কাছে ইমেলের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন, তাহলে মানে এটা বলতে হবে যে ওয়ান কাইন্ড অফ বোকামি। তার কারণ হচ্ছে বাংলাদেশে আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারাই কিন্তু দিনে কয়বার চেক দেন মেল বলেন? হয়তোবা আমরা এখন দিচ্ছি, বাট যারা ইউজার আছে বা যারা বেসিক লেভেলের আছে বা যারা মেল ব্যবহার করে তারাও কিন্তু প্রতিদিন মেল একবারও চেক করে না। কখন চেক করে? ওই যখন ধরেন ফেসবুকে ঢুকতে হবে, একটা কোড আসছে, ওই টাইমে ছাড়া মেল বাঙালিরা তেমন একটা ব্যবহারই করে না। সো বাংলাদেশে ইমেল মার্কেটিং করে খুব একটা ভালো রেসপন্স আপনি পাবেন না। কিন্তু আপনি যদি বাইরের কথা চিন্তা করেন, ভালো ভালো দেশগুলোতে তাদের সব থেকে বেশি কমিউনিকেশন হয় কিসের মাধ্যমে? ইমেলের মাধ্যমে। তো এজন্য এই ইমেলটাকে যদি আপনি ভালোভাবে প্রপার ওয়েতে আপনি যদি কাজে লাগাইতে পারেন এবং সেটার মাধ্যমে যদি আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস গুলো যদি আপনি ডেলিভার করতে পারেন, তাহলে সেটার মাধ্যমে আপনি সেলস রেভিনিউ করতে পারবেন। আমরা অনেক সময় বলি না যে স্যার আমরা ক্লায়েন্ট খুঁজে পাই না। আপনি লিড জেনারেশন করেও কিন্তু ক্লায়েন্ট খুঁজে পাইতে পারেন। লিড জেনারেশন করেও ওখান থেকে পটেনশিয়াল কাস্টমারদের খুব ইজিলি বের করে নিয়ে আসা যায়। জি স্যার, আছে আপনি কিছু। যদি চান যে আমি ইউএস এর বিভিন্ন কোম্পানির আইটি ম্যানেজার যারা আছে তাদের ডাটাগুলো আমি বের করে নিয়ে আসব, সম্ভব। এখন আইটি ম্যানেজারদের ডাটাগুলো কালেক্ট করে, তাদের ফোন নাম্বার কালেক্ট করে, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের লিঙ্কডইন প্রোফাইল সবকিছু কালেক্ট করে আপনি যদি মার্কেটে নেমে পড়েন, আপনি যদি একজন দুইজন করে তাদেরকে মেল করেন, আজ হোক কাল হোক, দেখবেন ওখান থেকে একটা না একটা রেসপন্স আপনার আসবে। এই জন্য আপনার কি লাগবে? আপনার হচ্ছে বেটার আইডিয়া লাগবে। কে দিলেন এই রাগটা? সুব্রত। সকালবেলা কি শুরু করে দিছেন? টাকা দেখি করেন না। আচ্ছা, সো আমরা এই ওয়েতে হচ্ছে এখন কাজ শুরু করব। আমরা এখন ডাটা কালেক্ট শুরু করব। আমরা তাহলে বুঝে গেছি যে স্মার্ট ওয়াচ নিয়ে আমাদের ইউএস এর মার্কেট থেকে আমাদের ইমেল অ্যাড্রেস গুলো বের করতে হবে। তো অনেক সময় ক্লায়েন্টরা যেটা বলে, অনেক সময় দেখবেন আপনার ক্লায়েন্টরা বলে দিবে, হ্যাঁ স্যার বলেন। প্লিজ, স্যার আমরা যে মেইলগুলো কালেক্ট করলাম, এখানে যে ইয়েগুলো দেখলাম, এগুলো তো পার্সোনাল। এখন যেটা ব্যবসায়ী বা যে অন্যান্য এটা কালকে প্রতিষ্ঠানে। দেখাবে স্যার, আজকে ও বিটিসি। সরি স্যার, ঠিক আছে, ওকে। ঠিক আছে, এটা তো আমি পরে, আজকে আগে এটা শুধুমাত্র প্রিপারেশন, তারপরে এটা। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে বিজনেস টু কাস্টমার দেখবো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বিজনেস টু বিজনেসটা দেখবো। তখন ওই দিন মানে নেক্সট ক্লাসে আমরা বুঝাই দিব যে বিজনেস টু বিজনেস মেল কোনটা দেখলে আমরা বুঝবো। আজকে জাস্ট এগুলো মনে রাখেন, কোনো মেলের শেষে যদি এগুলো থাকে তাহলে বুঝে নিবেন এগুলো বিজনেস টু কাস্টমারের মেল লিস্ট, সোজা হিসাব। পরের ক্লাসে আমরা B2B নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তো অনেক সময় ক্লায়েন্টরা যখন আপনাকে কাজ দিবে কোনো একটা নিশের উপর, তখন ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে যে ভাই এই যে মেল, পার্সোনাল মেলের এক্সটেনশন তো বহুত আছে, কিন্তু আমি সবগুলো নিব না। ক্লায়েন্ট বলে দিতে পারে যে আমাকে শুধুমাত্র আপনি জিমেল দেন, শুধুমাত্র ইয়াহু দেন। তো যেহেতু নরমালি আমরা সবাই জানি যে জিমেলটা খুব পপুলার বা ইয়াহুটা খুব পপুলার, তো অনেক সময় ক্লায়েন্টরা এই দুইটা এক্সটেনশনের উপর সীমাবদ্ধ থাকে। তখন আপনারা যেটা করতে পারেন, তখন বলবেন যে তাহলে আমার প্রাইস বেশি দিতে হবে, একটু বাড়ায় দিতে হবে। যে যেখানে ধরেন আপনি $10 কাজ করতেন, সেখানে বলবেন $20 কাজ করবো। তার কারণ হচ্ছে প্রত্যেকটা এক্সটেনশন ব্যবহার করলে আপনার কাজটা ইজি হবে। এখন প্রত্যেকটা এক্সটেনশন যেহেতু সে ব্যবহার করতে দিবে না, অনলি দুইটা দিবে, সেক্ষেত্রে আপনারা ধরেন 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগবে। সেক্ষেত্রে আমরা চাইলে তার থেকে একটু আবার ওভার প্রাইস নিয়ে কাজ করতে পারি। ব্যাপারটা হচ্ছে এটা। তো আমরা এখন জি স্যার, প্র্যাকটিক্যালি পরে সবগুলা হান্টিং করার পরে মানে gmail.com এবং yahoo.com ফিল্টার করতে হবে। কি বললেন স্যার? মানে ফিল্টার আমার করতে হবে না। আপনি যখন বের করবেন তখনই শুধুমাত্র জিমেল এবং ইয়াহু বের করবেন, বাকিগুলো বের করতে হবে না যদি ক্লায়েন্ট চায় স্যার, ওইভাবে। আর যদি আপনার পূর্বের ডাটা থাকে আপনি চাইলে এগুলো ফিল্টার করেও রাখতে পারেন। ব্যাপারটা হচ্ছে স্যার হ্যাঁ আপনি বলেন। যেখানে বললেন এক্সট্রা পে এর কথা, ওটা না ভালো শুনতে পাইনি। বুঝি না। ওই যে আপনি বললেন না তার জন্য এক্সট্রা পে নিবেন, কিসের জন্য? মানে অনেক সময় ক্লায়েন্টরা বলবে যে আপনার পার্সোনাল মেল এক্সটেনশন তো অনেকগুলো,
ক্লায়েন্ট এখন বলবে যে ভাই আমি এত ধরনের মেল নিব না, শুধুমাত্র জিমেল এবং ইয়াহু এই দুইটা মেল নিব। আবার অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আমার শুধুমাত্র বলে দিবে যে স্মার্ট ওয়াচের উপর আমাকে 5000 B2C মেল কালেক্ট করে দেন। তখন আপনার কাজটা সহজ হবে কেন, আপনি সবগুলো মিলিয়ে 5000 বের করবেন। আর যখনই ক্লায়েন্ট বলে দিবে যে এত কিছু না, শুধুমাত্র জিমেল এবং ইয়াহু এই দুইটা বের করে দেন, তখন আপনি বলবেন এই দুইটার জন্য আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর যদি আপনি র্যান্ডমলি সব চান তাহলে সব দিন। ব্যাপারটা হচ্ছে এটা, তখন একটু আলাদা করে একটু বাড়িয়ে নিতে পারবেন আর কি, ব্যাপারটা জি হচ্ছে এটা। জাস্ট এটা ক্যান্সেল করছি। আচ্ছা, এখন মার্কেট কোথায় আমাদের? ইউএসএ। তার মানে ইউএস এর মার্কেটে আমরা এখন ডাটা কালেকশন শুরু করব। B2C এইটা ডাটা কালেক্ট করতে গেলে একটা সূত্র আছে, যে সূত্র ধরে আমরা কাজটা করব। সূত্রটা আমি দেখাই দিচ্ছি। সূত্র একটা না, দুইটা সূত্র আছে, আপনারা এগুলো একটু দেখে নিবেন, বা ভিডিও তো থাকবেই, ভিডিও থেকে আপনারা এগুলো লিখে রাখবেন, বা আপনারা নিজেদের কাজ সহজ করার জন্য কিছু স্লাইড বা কোনো শীট বানিয়ে রাখবেন, যেটার মধ্যে এই সূত্রগুলো এন্ট্রি থাকবে। আচ্ছা, এখানে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র ধরে আমরা হচ্ছে B2C ডাটাগুলো সরাসরি গুগল বা বিং থেকে বের করে দিতে পারবো। এখন প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা যদি আমরা দেখি, প্রথমে এখানে কি লেখা আছে? নিশ নিশ লেখা আছে স্যার। নিশ লেখা আছে, তার মানে এখানে গেমস লেখা। তাহলে আমাদের আজকে নিশ কোনটা? আজকে স্মার্ট ওয়াচ, আমরা ওখানে স্মার্ট ওয়াচ দেব। স্মার্ট ওয়াচ। তাহলে কপি করব, কপি করে গেমস এর এখানে আমি আমার নিশের নাম স্মার্ট ওয়াচটা লিখে দিই। তারপর কি আছে এখানে? লোকেশন লোকেশন। লোকেশন ক্লায়েন্ট কোনটা দিছে? ইউএসএ দিছে। ইউএস। আর সূত্রে এখানে কি লেখা? সূত্রে লেখা আছে হচ্ছে এক্সটেনশন, কোন এক্সটেনশনটা আমরা খুঁজতেছি। কোন এক্সটেনশন আমার লাগবে। এখন ধরেন আমি প্রথমে জিমেল ডাটা বের করে ফেলছি, তারপর সূত্রের মধ্যে শুধু কোনটা চেঞ্জ হবে? ওই এক্সটেনশনটা চেঞ্জ হবে। এক্সটেনশনটা চেঞ্জ হবে। যদি আমার gmail.com শেষ হয়ে যায় তখন আমি ইয়াহুতে যাব, ইয়াহু বের করা হয়ে গেলে দেন হচ্ছে আউটলুকে যাব, আউটলুক শেষ হয়ে গেলে দেন হচ্ছে হটমেল যাব। তার মানে হিউজ পরিমাণ মেল আপনি এখান থেকে কি করতে পারবেন? বের করতে কালেক্ট পারবেন। করতে পারবো। হ্যাঁ, এখন আমরা এই যে সূত্রটা তৈরি করে ফেললাম, এখন এই সূত্রটা কপি করে আমি জাস্ট একটা নতুন একটা ট্যাবে যদি যাই, লাইক ধরেন এখান থেকে আমি এখানে একটা গেলাম, এখানে একটা প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে এটা লিখে জাস্ট এখানে যদি আমি ইন্টার দেই, তাহলে স্মার্ট ওয়াচের উপর ইউএস এর ইন্টারেস্টেড যে জিমেল অ্যাকাউন্ট গুলো আছে এগুলো আমাদের সামনে চলে আসবে। এই যে প্রথম পেজে, আপনি যদি প্রথম পেজটা দেখেন, এখানে দেখেন এখানে একটা মেল আছে না, gmail.com দেখা যায়, হ্যাঁ এখানে একটা আছে দেখা যায়, হ্যাঁ স্যার আছে। এখানে একটা দেখা যায়। জি স্যার। প্রত্যেকটা ওয়েবসাইটের উপরে যদি দেখেন এই যে স্মার্ট ওয়াচ, তার মানে স্মার্ট ওয়াচ নিয়ে তারা হয় ইন্টারেস্টেড, না হয় প্রোডাক্ট কিনতে চায়, বা কোনো কোম্পানির মেলও, পার্সোনাল মেলও হতে পারে। এই যে দেখেন এখানে একটা জিমেল চলে আসছে, দেন হচ্ছে এখানে যদি যাই এখানে একটা চলে আর আসছে। চলে আসছে। প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এভাবে কপি কপি করে আমাদের কি দেওয়া সম্ভব বলেন তো? হুম। সম্ভব এখন না client স্যার, দেরি হবে। হিউজ পরিমাণে সময় লেগে যাবে। সময় লাগবে স্যার। হ্যাঁ, ক্লায়েন্ট মেল চাইছে কয়টা? 5000 5000 মনে হয়। ধরেন ক্লায়েন্ট মেল চাইছে আমার কাছে 5000। এখন 5000টা মেল যদি আমি এভাবে কপি করে করে সিলেক্ট করে বসাই, তাহলে ধরেন 1 বছর লাগবে শিওর। 1 বছর লাগবে। আপনি ইমেল করতে পারবেন। হান্টিং এর দিতে হবে। আচ্ছা, ইমেল হান্টিং এর এখন এক্সটেনশন ইউজ করব। এখন আমরা কোন দেশটাকে টার্গেট করছি বলেন তো? ইউএসএ। আচ্ছা, এই ফুল ইউনাইটেড দেশটাকে, হ্যাঁ ফুল দেশটাকে যদি আপনি একবারে টার্গেট করেন তাহলে আপনি ডাটা কম পাবেন। ইউএসএ এটা আমি লিখলাম, ইউএসএ লেখার পর ধরেন সর্বোচ্চ আমি 10 নাম্বার পেজে গেলাম, 14 নাম্বারে গেলাম, এটার তো একটা শেষ আছে নাকি? সর্বোচ্চ কয়টা পেজ চাইতে পারি আমরা? ধরেন 100 200, এরপরও তো এটা থেমে যাবে। দেখি এখানে যাই, কয় নাম্বার পেজ পর্যন্ত আসলাম? 23। 23 পর্যন্ত। এখন ক্লায়েন্ট আমাকে বলছে শুধুমাত্র জিমেল, পার্সোনাল জিমেল চাই আমি 5000। আপনি এই 23টা পর্যন্ত গেলে আপনি সর্বোচ্চ পাবেন 1 থেকে 2000, কিন্তু 5000 তাহলে কোথায় পাবেন? শুধুমাত্র gmail.com কিভাবে বের করবেন বলেন এখন? আপনাদের মাথায় কি বলে? তার এরিয়া দিতে হবে ইউএস এর জায়গায়। রাইট। তাহলে ইউএস এর যে এরিয়া গুলো আছে, যে স্টেট গুলো আছে, সেভাবে ধরে ধরে আমরা কাজ করব। আমরা সরাসরি কান্ট্রিটাকে টার্গেট না করে
যদি কান্ট্রিটাকে আমরা ফিল্টার করে ফেলি, প্রত্যেকটা লোকেশন ওয়াইজ যদি আমরা বের করি, তাহলে আমাদের রেজাল্ট পরিমাণ হাজার না, তখন আপনি মিলিয়ন থেকে বিলিয়ন পর্যন্ত চলে যেতে পারবেন। এখন কথা হচ্ছে এটাকে আমরা ফিল্টার কিভাবে করবো। ইউএসএ টোটাল কয়টা স্টেট আছে আপনারা জানেন? 50টার উপরে মনে হয় স্যার। ইউএসএ টোটাল স্টেট আছে, রানিং স্টেট আছে 52টা। তাহলে আমি এখানে সার্চ করলাম ইউএসএ অল স্টেট, লেখার পরে প্রথমে আসছে কি ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, এরকম করে টোটাল 52টা স্টেট এখানে রানিং আছে। এখন আপনি ধরেন ক্যালিফোর্নিয়া ধরলেন, আবার প্রত্যেকটা স্টেটের ভিতরে অনেকগুলো করে সিটি আছে। লাইক ধরেন আমি ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করলাম, ক্যালিফোর্নিয়াতে কয়টা সিটি আছে আমি যদি এখানে সার্চ করি, ক্যালিফোর্নিয়া অল সিটি লিস্ট, ইন্টার যদি দেন, তাহলে দেখেন ক্যালিফোর্নিয়ার যত সিটি আছে প্রত্যেকটা সিটি আপনার সামনে চলে আসবে। এখন আপনি ধারণা করেন একটা স্টেটের আন্ডারে আবার অনেকগুলো সিটি আছে, প্রত্যেকটা সিটি যদি আমরা ইন্ডিভিজুয়াল ধরে ধরে শেষ করতে যাই, তাহলে আপনার ডাটা কি পরিমাণ আসতে পারে আপনার ধারণার বাইরে। জি স্যার, সম্ভব কিনা তাহলে বলেন, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডাটা বের করা সম্ভব কিনা? জি স্যার। সম্ভব। Yes, আপনি sir, যদি সম্ভব। সময় দেন, আপনি যদি প্রতিনিয়ত ক্লায়েন্টের সাথে এইভাবে ফিল্টার করে করে কাজ করেন, তাহলে আপনি এখান থেকে বেটার একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। এখন ধরেন লস অ্যাঞ্জেলস, এইটা থেকে আমরা স্মার্ট ওয়াচের উপর ডাটা কালেক্ট করতে চাই, তাহলে এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব, ইউএস এর জায়গায় কি চলে যাবে? লস অ্যাঞ্জেলেস। হ্যাঁ, লস অ্যাঞ্জেলেস চলে যাবে, স্মার্ট ওয়াচ লস লস অ্যাঞ্জেলেস অ্যাঞ্জেলেস ইমেল ডট। এখন আমরা ইন্টার দিব। এখন ইন্টার দেওয়ার পর এখন লস অ্যাঞ্জেলেস থেকে আপনি দেখবেন মোটামুটি 23টা 20টা পেজ আপনি পেয়ে যাবেন। তার মানে এখান থেকে এখন আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। এখন ধরেন এই যে প্রথম পেজে কয়টা রেজাল্ট আসছে? 1 2 3 4 5 6 7 8 9 প্রত্যেক থেকে 10টা করে স্যার। 10টা। আমরা যখন গুগলে সার্চ করি তখন সেই সার্চ রেজাল্টে কয়টা রেজাল্ট আসে? 10টা। এখন 10টা রেজাল্টের মধ্যে ধরেন 10টা জিমেল অ্যাকাউন্ট আছে বা 20টা জিমেল অ্যাকাউন্ট আছে। এখন প্রত্যেকটা এভাবে সিলেক্ট করে করে নিতে গেলে আমাদের কি হবে? অনেক সময় সাপেক্ষ। অনেক সময় লেগে যাবে। এখন আমরা একটা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এই যে এখানে কয় নাম্বার পেজ প্রথম শো হয়েছে? 1 নাম্বার 1 পেজ, নাম্বার। তাই না? আমি জি, চাচ্ছি ধরেন একসাথে যদি 10টা পেজ ওপেন করা যায়, তাহলে সেটা সহজ হবে নাকি কঠিন হবে? সহজ হবে স্যার। সহজ হবে। সহজ হবে। তখন আমার ডাটা কালেক্ট করতে আরো সহজ হবে। নাইলে আমার প্রত্যেকটা পেজে যেতে হবে, 1 নাম্বার শেষ হলে 2 নাম্বারে যেতে হবে, 3 নাম্বারে যেতে হবে। এই কাজটা সহজ করার জন্য আপনি চাইলে একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এটার নাম হচ্ছে ইনফাই স্ক্রল, হয়তো অনেকের নাম শুনেছেন, আমি স্পেলিংটা হয়তো ভুল করতেছি। আচ্ছা, এই যে ইনফাই স্ক্রল, এটাতে যদি যাই, এই যে এই এক্সটেনশনটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কি হবে, আমি এই যে প্রথম পেজে আসি, যখন নিচের দিকে এভাবে আসবো তখন অটোমেটিক 2 নাম্বার পেজটা আবার ওপেন হয়ে যাবে। সো আমাকে আর নতুন করে এখানে ক্লিক দিয়ে দিয়ে প্রত্যেকটা পেজ ওপেন করতে হচ্ছে না। তাহলে সেকেন্ড পেজটা ওপেন স্যার, করার এটা জন্য, free? হ্যাঁ এটা ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে দেখেন এই যে এক্সটেনশনটা আমরা এখন যদি অন করতে চাই, তাহলে অ্যাড টু ক্রোম দিব, অ্যাড এক্সটেনশন দিব, দেন হচ্ছে আপনাকে এটা পিন করতে হবে। এই যে এখানে এসে আমরা এটাকে পিন করে দিই, শেষ। এই যে পিন করে দিলাম, তার মানে কাজ হয়ে গেল। এখন আমি যদি প্রথম পেজে গিয়ে একটা রিলোড দেই, এই যে এখানে কি লেখা আছে? হ্যাঁ, অন আছে। অন আছে না? জি এখন স্যার। আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন পেজ 1 এর পর কি আসছে? পেজ 2, 2 আবার যদি নিচের দিকে যাই কি আসছে? 3 পেজ 3। পেজ। তার মানে এখন স্যার, এটা তো অনেক automatic চমৎকার কাজ যতগুলো পেজ করতেছে। আছে, হ্যাঁ যতগুলো পেজ আছে সবগুলো পেজ কি হচ্ছে? অটোমেটিক ওপেন Load হয়ে হয়ে যাচ্ছে। ওপেন হয়ে তাহলে যাচ্ছে। আমার কাজটা সহজ হইলো নাকি কঠিন হইলো বলেন তো? সহজ হলো স্যার। সহজ হইলো স্যার। অনেক সহজ হয়ে গেছে। এই যে দেখেন, তার মানে আমি স্যার, যত পেজে যাব, আমি তো ভাবছিলাম যে প্রত্যেকটা আপনার পেজ এক একটা নতুন করে ট্যাব নেবেন, মানে একটা একটা করে ট্যাব নেবেন, কিন্তু এক্সটেনশন ব্যবহার করলেন আরো সহজ হয়ে গেল। আরো সহজ হয়ে গেল। তার মানে আমাদের কাজটা এখন তুলনামূলক আরো সহজ। আমি যতই নিচে নামতেছি, এই যে দেখেন এখন 13 নম্বর পেজে চলে গেছি, তার মানে আমার ডাটা কালেক্টে আরো সহজ হয়ে যাবে। এখন এই যে আমি শুধুমাত্র gmail.com লিখে লস অ্যাঞ্জেলেস থেকে ডাটাগুলো কালেক্ট করতে চাই, এখন ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট সেপারেট করে ফেলতে পারবো। তো এটার দুইটা ওয়েতে করা যায়, আমরা দুইটা ওয়ে দেখবো। কারণ অনেক সময় দেখা যায় একটা ওয়ে কাজ করতেছে না, অন্য একটা ওয়েতে যেতে হচ্ছে। তো অন্য ওয়েতে গেলে কিভাবে কাজটা করব সেগুলো আমরা জেনে নিব।
তো এখানে এই যে আমরা কয় নাম্বার পেজ পর্যন্ত গেলাম, সম্ভবত 13 বা 14 নাম্বার পেজ ওপেন করছি, এতগুলোই আমরা রাখি আপাতত। তো 13-14 নাম্বার পেজের যতগুলো জিমেল ডাটা আছে, যতগুলো ইমেল অ্যাড্রেস আছে, এইগুলো যদি আমি বের করতে চাই, তাহলে কন্ট্রোল এ দিয়ে যা যা এখানে ওপেন হয়েছে সবগুলো কি করব, সিলেক্ট করে ফেলবো। কন্ট্রোল এ, দেন হচ্ছে কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করে ফেলবো। কপি যদি হয়ে যায়, দেন হচ্ছে আমরা একটা টুলসে চলে যাব, সেটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর লিখে যদি আপনি সার্চ করেন এখান থেকে, এই যে, বা আপনি ইমেল এক্সট্রাক্টর না লিখে আপনি চাইলে এখানে লাইট 1.4 এভাবে লিখে যদি সার্চ করেন, অনেক ওয়েবসাইট পাবেন যেগুলোর মাধ্যমে এই পেজ থেকে যতগুলো ইমেল আছে সবগুলো আপনি বের করতে পারবেন। এই যে একটা ধরেন এখানে গেলাম, এখানে যাওয়ার পর এই যে এখানে লেখা আছে ইমেল এক্সট্রাক্টর লাইট 1.4। এখন বলতেছে তুমি যা যা কপি করছো বা সিলেক্ট করছো এটাকে কপি করে সরাসরি এখানে বসিয়ে দাও। এই যে এখানে সবকিছু আমি বসিয়ে দিলাম, যত ডাটা আছে। বসানোর পর এখন বলতেছে তুমি যে ইমেল অ্যাড্রেস গুলো নিবা এগুলো কিভাবে সেপারেট করবা, কমার মাধ্যমে নাকি লাইনের মাধ্যমে? আমরা লাইনের মাধ্যমে নিব, এই যে নিউ লাইন। এখন যদি আমরা নিউ লাইন সিলেক্ট করে এখানে এক্সট্রাক্ট দেই, দেখেন তো কয়টা মেল আসছে টোটাল? 50টা। 50টা। তার মানে একটা সার্চে আমরা টোটাল 50টা মেল পেয়ে গেছি। কোথা থেকে পাইছি এগুলো? এই এক্সটেনশন ইউজ করি। ওই যে Extension পেজে টা সহজে বাদ- বের করা যায়। কি বললেন? স্যার এত সহজে বের করে ফেললেন, এটা তো অনেক এত ভালো সহজেই লাগলো বের স্যার। করা যায়, শুধু আপনাকে ওয়ে জানতে হবে। এটাই বললাম যে লিড জেনারেশনটা আপনি যদি সহজ করে চিন্তা করেন আর এখানে যদি সময় দেন, আপনি না খেয়ে কখনো পারবেন না। আপনি যদি লিড জেনারেশন ভালো এক্সপার্ট হতে পারেন তাহলে যে কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলেন এইসব জায়গায় আপনি জব করতে পারবেন। কিন্তু আপনাকে এরকম শর্টকাট ওয়ে গুলো জানতে হবে। এরকম শর্টকাট ওয়ে কেউ দেখাবেন আপনাকে, দেখবেন আপনি যদি আরো কয়েকটা ইউটিউব বলেন বা বিভিন্ন রিসোর্স থেকে যদি দেখেন, দেখবেন কখনো এই ধরনের শর্টকাট ওয়ে কেউ দেখাইতে চায় না। তো আপনার কাজ হচ্ছে এই ধরনের শর্টকাট ওয়ে গুলো স্যার বের করে নিয়ে আসা। তাহলে দেখেন একটা সার্চে আমি 50টা মেল পেয়ে গেছি। বলেন স্যার বলেন। ইন্টারনেট থেকে আলাদা হয়ে গেছিলাম স্যার, ওই যে কপি করার পরে কি করলেন স্যার ওইটা বুঝতে পারিনি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে লাইট 1.4 লিখে সার্চ করলাম, জি তারপর যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমি যা যা কপি করছি প্রত্যেকটা জিনিস এখানে বসিয়ে দিলাম। আমি এটাকে আবার বাদ দেই, এই যে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সেপারেটের এখানে কমার জায়গায় নিউ লাইন দিলাম, দেন হচ্ছে এক্সট্রাক্ট দিলাম। তাতে করে ওই পেজ থেকে যতগুলো সিলেক্ট করে নিয়ে আসলাম ওখান থেকে আমি 50টা ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, শুধুমাত্র কিসের উপর? gmail.com এর উপর। বুঝতে পারছেন এখন? জি স্যার। স্যার জি স্যার একদম। এটা তো আমরা শুধু হচ্ছে ইমেলটা বের করলাম, কিন্তু লিড জেনারেশনে তো ওই ব্যক্তির নামও দিতে হয়। B2C, অনলি মাত্র B2C এর ক্ষেত্রে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস নিয়ে আমরা কাজ করব, কিন্তু B2B তে যখন যাব তখন তাদের মোবাইল অ্যাড্রেস, তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস, তাদের লিংকডইন প্রোফাইল, ফেসবুক তারপর প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল। জি স্যার। জি স্যার। B2C এর ক্ষেত্রে এত কিছু প্রয়োজন নাই। B2C এর ক্ষেত্রে সবসময় ক্লায়েন্ট আপনার কাছে এসে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস চাই, আর B2B এর ক্ষেত্রে আরো অনেক ইনফরমেশন চাই। হ্যাঁ, মেহেরপুর থেকে বলেন তো কি বলবেন? তার এই ইমেল গুলা যে সব সস্তা আর সব পার্সোনাল গুলা বুঝবো কিভাবে? কথা বুঝি নাই। এই মেল গুলা যে সব সচল আর হলে সেই মেল গুলা সব পার্সোনাল বুঝবো কিভাবে? এখনো তো ওই পর্যায়ে যাই নাই। ও আচ্ছা। শেষ করব। আচ্ছা, তো আমরা এখন যেহেতু লস অ্যাঞ্জেলেসের জিমেল শেষ, ধরেন প্রত্যেকটা পেজ তো আর আমরা শেষ করি নাই, আমরা নোট নিছিলাম সম্ভবত 13 কি 14 নাম্বার পেজ পর্যন্ত। এখন যদি জিমেলের কাজ শেষ হয়ে যায়, এখন আমি কি করব? কোথায় চলে যাব? ইয়াহু, yahoo.com। দেন হচ্ছে এখন আবার ইন্টারভিউ। তাহলে এখন যে মেলগুলো আমার সামনে আসবে এগুলো ইয়াহুর উপর আসবে। এখনো আপনি কি করবেন? এভাবে পেজ লোড করে দেন হচ্ছে আপনি এক্সটেনশনটাতে গিয়ে এভাবে ব্যবহার করে ডাটাগুলো কালেক্ট করবেন। এতটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। পেরেছি। জি স্যার বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পেরেছি। খুব কার সুন্দর কোনো বুঝছি স্যার, কোশ্চেন কিন্তু আছে? প্র্যাকটিস করলে এটা ইজি হবে আর কি। এখন হাতে কলমে প্র্যাকটিস করতে হবে স্যার। আপনার টেকনিকটা অসাধারণ স্যার, অনেক ভালো লাগলো। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন আছে কিনা যতটুকু না, দেখাইলাম? এই পর্যন্ত কোনো প্রশ্ন নাই স্যার। স্যার আচ্ছা। B2C তে কি শুধুমাত্র ইমেইলই, আর তো কিছু লাগবে না?
না, B2C এর ক্ষেত্রে শুধুমাত্র ইমেল অ্যাড্রেসই আপনার কাছে চাইবে। আরেকটা জিনিস স্যার, ফাইবারে গিগ দেওয়ার সময় কি স্যার B2B B2C একসাথে দেওয়া যাবে? B2B B2C একসাথে দিতে পারবেন, বাট এটা একসাথে না দেওয়াই ভালো, দুটো আলাদা আলাদা দিবেন। কারণ অনেক সময় তার জন্য মাইকটা অন করা, পুশটা করে মাইকটা অফ করে দিবেন, তাইলে হচ্ছে কথা ক্লিয়ার শুনতে পারবেন। সেটা হচ্ছে মার্কেট প্লেসে B2B B2C আপনি আলাদা আলাদা সেপারেট করেও গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট একসাথেও দিতে পারবেন, সেটাও কোনো সমস্যা নাই, বাট আলাদা দেওয়ার চেষ্টা করবেন। যেমন অনেক সময় যেটা হয় যে আপনি সার্ভিস দিচ্ছেন B2B B2C দুইটা কম্বাইন করে, কিন্তু ক্লায়েন্ট চাই বসে ধরেন B2B, কিন্তু আপনি বুঝেন নাই, আপনি ভাবছেন B2C চাইছে। আপনি যখন B2C ডেলিভারি করে ফেলবেন তখন দেখবেন ক্লায়েন্ট একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে চলে যাবে, কিন্তু দুইজনের মধ্যে কি হয়েছে, ওই আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা হয় নাই, বায়ার কমিউনিকেশন প্রবলেমটা হয়ে গেছে। এজন্য যখনই যেখানেই সার্ভিস দেন B2B এবং B2C দুইটা আলাদা আলাদা সার্ভিস দিবেন। তাতে করে আপনি একটার মধ্যে মেনশন করে দিবেন এটা শুধুমাত্র B2B এর জন্য, আরেকটা মেনশন করে দিবেন এটা শুধুমাত্র B2C এর ক্ষেত্রে। বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে আমি ডাটাগুলো কালেক্ট করলাম, সূত্রটা ধরে ধরে জাস্ট হচ্ছে ইনফা স্কুলের মাধ্যমে পেজটাকে বড় করলাম এবং ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করে ফেললাম। এখন আপনাদের যদি কারণ মনে হয় যে লাইট 1.4 এইটা দিয়ে কালেক্ট করলে কি কি অসুবিধা আছে, দেখেন এই যে আমি ডাটাগুলো কালেক্ট করলাম, এখন এগুলো যদি আমি কপি করতে চাই, এই যে এখানে আমি কপি করব, কপি করে দেন হচ্ছে আমি এখন এক্সেলে চলে যাব। এক্সেল, এই যে এক্সেল আসলাম, এক্সেলে এসে দেন হচ্ছে এখন এক্সেল হচ্ছে আমি ডাটাগুলো ইনপুট করব। এটাকে একটু বড় করি, বড় করে দেন হচ্ছে এখানে ডাটাগুলো আমি দিয়ে দিব। এই যে দিলাম কিনা। আচ্ছা, কিছু কিছু মেলের পিছনে দেখেন, এ যেমন এটা কি gmail.com? না, এটা এডু হ্যাঁ, এডুকেশনাল। এরকম কিছু মেল আপনার চলে আসতে পারে, যেহেতু আমরা গুগলে বাল্ক সার্চ করছি, এই ক্ষেত্রে কিছু মেল আপনার চলে আসতে পারে। আপনার কাজ হচ্ছে এগুলোকে কি করা, ডিলিট করা। এখন বলতে পারেন স্যার যখন আমি 20,000 30,000 মেল দিব এত কিভাবে ডিলিট করব? সো চোখে যতগুলো পড়ে ওইভাবে আপনাকে ডিলিট করে দিতে হবে। পাশাপাশি কেউ যদি এক্সেল ভালো পারেন তাহলে হয়তোবা ফিল্টার করা যায়। আমি নিজেও এক্সেলে এত এক্সপার্ট না, তবে এক্সেলের এক্সপার্ট আপনাদের হইতে হবে। ডিজিটাল মার্কেটার হিসেবে এক্সেলের মোটামুটি কাজ জানতে হবে। তবে এক্সেলে অনেক কিছু করা যায়, কিন্তু অনেক ফিল্টার হ্যাঁ, করা অনেক যায়, কিছু যে করা যায়। এটা লাগবে না এটা লাগবে, অনেক কিছু ফিল্টার করে কাজ করা যায়, যেটা ধরেন আমি কন্ডিশন দেওয়া নিজেও যায়। এক্সেলে অনেক কিছু জানি না। এই জন্য এক্সেলটাকে আপনাদের নিজের মতো করে কি করতে হবে, জানতে হবে, শিখতে হবে এটাকে। আচ্ছা, জি স্যার। একটা জিনিস খেয়াল করছেন, এখানে যতগুলো জিমেল পাইছি প্রত্যেকটা জিমেলের পিছনে .com এর পর ডট আছে, জি দেখা স্যার, যায়। কমা। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন আপনি যদি ক্লায়েন্টকে এই ফাইলটা দেন, ক্লায়েন্ট অর্ডার অ্যাকসেপ্ট করবে না। ধরেন আমরা এখানে 5,000 মেল বের করে ফেলছি, প্রত্যেকটা মেলের পিছনে .com এর পর কি আছে, ডট আছে। এখন Dot এভাবে আছে। যদি কাউকে মেল করেন বা কোনো ক্যাম্পেইন ব্যবহার করার জন্য কোনো থার্ড পার্টি যদি কোনো সফটওয়্যার ব্যবহার করেন, তাহলে মেলগুলো সেন্ড হবে না এই ডটের কারণে। এখন ক্লায়েন্ট আপনাকে বলবে যতগুলো মেলের পিছনে ডট আছে প্রত্যেকটা ডট আমাকে বাদ দিয়ে দাও। এখন এটা কিভাবে বাদ দিব বলেন, আপনারা বলেন, কেউ একজন কে পারেন? স্যার এটা আমরা করে দিব, কি করে দিব? হচ্ছে সিলেক্ট করে, মানে কার্সার এইদিকে এনে করে, মানে হচ্ছে ব্যাক স্পেস করে দিব নাকি? কয়টা না, করবে? একসাথেও করা যায়, 1 একসাথেও মিলিয়ন করা যায়। মেল, 1 মিলিয়ন মেল এভাবে একটা একটা করে করতে গেলে ওই তো একই অবস্থা, 1 বছর লেগে যাবে। অনেক ওইটার সময় মতোই। লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোয়ালিফাই দিতে শর্টকাট হবে। ওয়ে কি? শর্টকাট ওয়ে হচ্ছে, দেখছেন আমি তো দেখি আপনারা আমার থেকেও এক্সেলে দুর্বল। স্যার এক্সেল স্যার ছাড়া এই যে আছে স্যার। সিলেক্ট করার পর উপরে কিভাবে যে কমাটা আমি তো দিয়ে দিব। সবসময় স্টুডেন্টদের বলি যে আমি মনে হয় সব থেকে এক্সেলে দুর্বল থাকি, এখন দেখি আমার থেকেও এক্সেলে দুর্বল আপনারা। স্যার আসলে এক্সেলে বিষয়টা আমি জানি, কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না স্যার। এক্সেলে আমিও কাজ করি স্যার, এই মুহূর্তে মাথা থেকে আউট হ্যাঁ, হয়ে গেছে স্যার। ঠিক আছে। এখন আমরা যদি এই ডাটাগুলো বাদ দিতে চাই, মানে এই যে ডট গুলো যদি বাদ দিতে চাই, তাহলে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা মেল, এই যে এতে যদি আমি ক্লিক দেই তাহলে প্রত্যেকটা মেল সিলেক্ট হয়েছে কিনা, জি স্যার। জি স্যার। সিলেক্ট হওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ দিব। কন্ট্রোল অ্যাপ, কন্ট্রোল অ্যাপ দেওয়ার পর এই যে এরকম একটা সরি স্যার, ওভারভিউ আমাদের সামনে ফাইন্ড আসবে। এন্ড রিপ্লেস। জি, আরেকটা কি, ফাইন্ড এন্ড রিপ্লেস। রিপ্লেস। ঠিক আছে স্যার। এখন রিপ্লেসে যাব। রিপ্লেসে যাওয়ার পর বলতেছে
যে তুমি কোথায় থেকে কোথায় রিপ্লেস হবা। তো আমি তাকে এখানে পারমিশন দিয়ে দিচ্ছি যে আমি .com ডট থেকে কোথায় যাব, .com এ চলে যাব। .com হ্যাঁ, এখন এই ইনস্ট্রাকশনটা যদি আমি তাকে দিয়ে দেই, দিয়ে যদি এখানে রিপ্লেস অল দেই, তাহলে দেখেন এখানে বলে দিচ্ছে কয়টা চেঞ্জ হয়েছে। দেখা যাচ্ছে না স্যার, 20টা 20টা মনে হয়। 20টা স্যার, 20টা চেঞ্জ হয়ে গেছে। সে বলেই দিছে যে এখানে টোটাল .com ডট থেকে .com এ গেছি 20টা, তার মানে ওভারঅল আমার সবগুলো কি হয়েছে, রিপ্লেস হয়ে গেছে। হয়ে গেছে। তার মানে একদম শর্টকাটে আমি কি করলাম, .com থেকে ডট গুলো বাদ দিয়ে দিলাম। এখন আরেকটা বিষয় আছে, আপনার কি মনে হয় আমি যে এতগুলো কালেক্ট করলাম, বা যখন আমি 10,000 মেল কালেক্ট করব, একটা মেল কি দুইবার আসতে পারে না? অবশ্যই আসতে হ্যাঁ পারে আসতে স্যার। পারে। হ্যাঁ স্যার, অবশ্যই আসতে পারে স্যার। ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট করবে না। ক্লায়েন্ট বলবে যে ভাই 10,000 মেল দিছো, তার মধ্যে 3,000ই আছে ডুপ্লিকেট। এখন আপনাকে কি করতে হবে, ডুপ্লিকেট রিমুভ করতে হবে। Duplicate এখন আপনারা বলেন ডুপ্লিকেট রিমুভ কিভাবে করে? স্যার ওইটা হচ্ছে যে ফর্মুলা দিয়েই করতে হবে। বলেন আপনার ফর্মুলা বলেন। কন্ডিশন কি স্যার, formula? স্যার কন্ডিশন দিতে হবে। আর গুগল শিট হলে কিভাবে কন্ডিশন দেয়? কন্ডিশন কিভাবে স্যার দেয়? এই যে কন্ডিশন দেয়া হচ্ছে সম্ভবত ডাটা থেকে কি ফর্মুলা থেকে জান স্যার ইফ কাউন্ট ইফ এই টাইপের একটা ফর্মুলা স্যার। আচ্ছা, আমি যেটা জানি, আপনারা হয়তো বা বিভিন্ন ওয়ে জানতে পারেন, আমি যেটা জানি সেম ওয়েতে আমরা আবার এটাকে সিলেকশন করব, দেন হচ্ছে ডাটাতে যাব, ডাটাতে যাওয়ার পর এই যে এখানে কি লেখা, রিমুভ রিমুভ, Remove কি ডুপ্লিকেট, লেখা, রিমুভের সাথে কি লেখা, রিমুভ ডুপ্লিকেট স্যার। রিমুভ ডুপ্লিকেট। এখন আমরা এখানে স্যার ক্লিক আপনার দিলে তো সহজ। দেখেন কয়টা ডুপ্লিকেট বাদ হইছে, দুইটা, তিনটা। 3টা স্যার। তার মানে আমার টোটাল 47টা ডাটা এখন আছে, তখন ছিল 50টা। 50টার মধ্যে আমার 3টা কি হয়েছে, ডাটা রিমুভ হয়ে গেছে। তার মধ্যে আমি আবার ওই যে এরকম টাইপের কিছু ডাটা ছিল, এগুলো ডিলিট করে দিছি। তো এগুলো যেগুলো চোখে পড়বে, এগুলো আমরা এভাবে ডিলিট করে দিই। হ্যাঁ, এগুলো একটু আমরা মাথায় রাখি। তো এতটুকু বুঝতে পারছেন সবাই, রিপ্লেসটা জি, স্যার। এবং এই ডাটা যে রিমুভেরটা। নিচে আবার দেখেন স্যার রিড হয়ে আছে একদম নিচের গুলো। একটু দেখাবেন। এগুলো দুই একটা আসতে পারে, এগুলো আসলে কেটে দিবেন। এগুলো নিচে চোখে দেখেন যেভাবে করে কেটে দিবেন। আর নাইলে আপনার ওই যে যেটা বললাম, এক্সেল নিয়ে বেশি পড়াশোনা করবেন, যে শুধুমাত্র gmail.com যেগুলো আছে এগুলোকে কিভাবে সেপারেট করা যায়, এরকম অনেক ফর্মুলা আছে। এগুলো আপনারা একটু বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়ে আপনারা নিজেরা একটু এক্সপার্ট হয়ে যাবেন। আর এগুলোতে ধরেন এক্সেলে আমিও নিজে যেটা বললাম যে আমিও অনেক কিছু এক্সেলের জানি না। এক্সেলটা আসলে কম্পিউটার অপারেশনের একটা পার্ট, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। এটা নিয়ে দক্ষ হতে গেলে হিউজ টাইম লাগে। সো এটা নিয়ে আসলে সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই, যার কারণে ধরেন এক্সেল আমি অনেক কিছুই এক্সেলের আমারও নিজের জড়তা আছে। তো এক্সেলটা সবাই একটু ভালোভাবে জেনে নিবেন, তাহলে অনেক কিছু আপনারাও ফিল্টার করে নিতে পারবেন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে আমরা প্রথমে কি করলাম, ডাটা কালেক্ট করলাম, B2C ডাটা কালেক্ট করে দেন হচ্ছে আমরা সেগুলো নিয়ে কোথায় বসাইলাম, এক্সেলে বসাইলাম, এবং এক্সেলে গিয়ে কি করলাম, রিমুভ ডুপ্লিকেট করলাম। আচ্ছা, আরো একটা ওয়ে আছে, এই যে আমরা যে ডাটাগুলো কালেক্ট করলাম, এই ডাটাগুলো কালেক্ট করলাম, সাথে কি চলে আসছে, .comটা চলে আসছে না, জি স্যার। জি .com এর পর ডটটা চলে আসছে না, সেটা কেন আসছে, এই যে লাইট 1.4 এই সফটওয়্যার বা এই ওয়েবসাইটটা ব্যবহার করার জন্য। আপনারা কাজটাকে আর একটু সহজ করার জন্য আরো একটা যেটা করতে পারেন, সেটা হচ্ছে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন। এটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। হান্টি নাকি এই যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, এই এক্সটেনশনটা ব্যবহার করলে আপনার সুবিধা কি জানেন, তখন আর আপনাকে লাইট 1.4 এ যেতে হবে না। যখন এই পেজটা লোড নিবেন, তখনই দেখবেন এখানে ডাটা তখন এসে সব কালেক্ট হবে। অটোমেটিক বসতে থাকবে। এই যে ইমেল এক্সট্রাক্টর বসাইলাম। এখন আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি আমি জিমেল ডাটা গুলো চাই, ধরেন gmail.com, এটা আমি এখন এন্টার দিলাম, তাহলে দেখেন তো ডাটা কয়টা আসছে, 5টা। বলেন তো এটা কোন পেজ থেকে আসছে, কয় নাম্বার পেজ থেকে আসছে, 1 নম্বর পেজ থেকে। 1 নাম্বার পেজ থেকে। এখন আমি যদি নিচের দিকে এসে পেজ বানাইতে থাকি, তাহলে দেখেন এখন কয়টা হয়েছে, 8টা। 8টা। তাহলে আপনাকে কপি পেস্ট করে করে ওই যে লাইট 1.4 এ বারবার যেতে হচ্ছে না। এখন কয়টা হয়েছে, 12টা। তাহলে দেখেন কাজটা আরো ইজি হয়ে গেছে না। হ্যাঁ স্যার। জি জি স্যার। স্যার। এই যে স্যার দেখেন এখানে এখন শুধু আমি, স্ক্রলই করতে হবে। হ্যাঁ কি হচ্ছে, মানে স্যার এখানে স্ক্রল করলে ওখানে ডেটা গুলা বাড়তেছে। হ্যাঁ স্ক্রল করলে অটোমেটিক ডেটা ওখানে যে ইনপুট হচ্ছে, তাহলে আমার ওই লাইট 1.4 এ যাইতে হচ্ছে না, ওখান থেকে আবার কপি করে এক্সেলে নিতে হচ্ছে না। এদিক দিয়ে একটা সুবিধা। এই যে দেখেন, শুধু কি করবেন,
এগুলো কারণ জানেন, বাসায় ধরেন করতে অলস হবে। মানুষ যারা আছে তাদেরকে বসায় দিবেন কাজ পাইলে, যে এই ওয়েতে শুধু স্ক্রল করতে থাকেন। স্যার এটা আরেকবার দেখায়েন তো, বুঝতে পারি। ইমেল এক্সট্রাক্টর, এই যে এই এক্সটেনশনটা আপনি ইনস্টল করবেন, ইনস্টল করে এটাকে পিন করবেন। পিন করার পর আমরা সূত্র ধরে আগে ঠিক যেভাবে সার্চ দিছি সেভাবে সার্চ দিবেন, আর নিচের দিকে স্ক্রল করবেন, অটোমেটিক এটার মধ্যে ডাটা জমা করবে। এই যে দেখ অনেকগুলো ডাটা হয়ে গেছে, কয়টা হয়েছে? 53টা। এখন এই ডাটাগুলো যদি এখানে ক্লিক দেন, দেখেন তো কোনো জিমেলের শেষে ডট আছে কিনা। নাই স্যার। তার মানে এদিক দিয়ে আমাদের একটা প্লাস পয়েন্ট। এখন আপনি যদি এই ডাটাগুলো নিতে চান, আপনি চাইলে সিএসভি ফাইল ডাউনলোড করতে পারবেন, চাইলে টেক্সট ডাউনলোড করতে পারবেন, আবার চাইলে ডাটাগুলো কি করতে পারবেন? কপি কপি অল। কপি অল দিয়ে এখন আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি এখন আবার ওইটাকে বসিয়ে দিই, তাহলে দেখেন ডাটাগুলো অটোমেটিক এখানে কি হচ্ছে? বসে যাচ্ছে। তাহলে কাজটা আরো ইজি হয়ে গেল না? জি স্যার। জি স্যার। এখন এই ওয়েতেই আপনাকে মোটামুটি ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই আমাকে টোটাল কয়টা বের করে দেন, 5,000 10,000 এরকম মেল বের করে দেন। 5,000 10,000 এর জন্য আপনি ধরেন $15 $20 নিতে পারবেন। 5,000 10,000 মেল বের করা এটা সর্বোচ্চ ধরেন 1 ঘন্টার কাজ, 1 থেকে 1.5 ঘন্টা। এখন 1 থেকে 1.5 ঘন্টা বসে আপনি যদি এত ডাটা কালেক্ট করতে পারেন, তাহলে এটা আপনার জন্য কি একটা প্লাস পয়েন্ট না? জি স্যার। সো জি স্যার। এইভাবে আপনাকে কাজ করে যেতে হবে। B2C টা অনেক ইজি। আচ্ছা, এখন আমরা ধরেন প্রথমে ডাটা কালেক্ট করলাম, এই যে ডাটাগুলো আমরা কালেক্ট করলাম। প্রথমে ধরেন আমি এখানে সুন্দর করে একটা ফাইল তৈরি করার জন্য আমি এখানে লিখলাম ইমেল লিস্ট। কি কি ক্লায়েন্টকে আমার দিতে হবে? ইমেল লিস্ট, এটাকে ধরেন আমি একটু বড় করে দেই, হোমে যাই, এটাকে একটু বড় করে দেই যেন সবাই বুঝতে পারেন। এই যে ইমেল লিস্ট, এটাকে ধরেন একটু কালার করে দিলাম। ইমেল লিস্টের পরে কি যাবে? কান্ট্রি, কোন দেশ থেকে আমি ডাটা কালেক্ট করব। কান্ট্রি, কোন দেশ থেকে বের করছি? ইউএসএ। ইউএস। এখানে কিন্তু ইউএসএ যাবে, এখানে কিন্তু আবার ওই যে আগের মতো স্টেট দিবেন না। হ্যাঁ, যে আমি ওই স্টেট থেকে বের করছি, ক্লায়েন্ট চাইছে আমার কাছে কি কান্ট্রি, আমি কিভাবে বের করছি? ওই দেশের একটা অংশ থেকে তো বের করছি নাকি? জি। তো এখানে আবার ওই স্টেট দেওয়া যাবে না। তাহলে কান্ট্রিটা বের করলাম, এটাকে 18 দিলাম, বল দিলাম, কালার দিলাম। তারপর কি যাবে বলেন? স্যার ওই যে তারপর যাবে এক্সটেনশনটা নিশ। নিশ কি ছিল ক্লায়েন্টের? স্মার্ট ওয়াচ। তাহলে এটাকেও আমরা এখান থেকে 18 করে দেই, বোল্ড করে দেই, কালার করে দিই। আচ্ছা, এখন কি যাবে? এগুলো ভ্যালিড কিনা, মেল ভ্যালিড কিনা, ভ্যালিডেশন। আনভ্যালিড, এটা এক একজন এক এক ভাবে করতে পারেন, ভ্যালিড আনভ্যালিড। এখন ভ্যালিড আর আনভ্যালিড এটা আমরা কিভাবে চেক করব? 10,000 ইমেল অ্যাড্রেস ভ্যালিড যদি আপনি চেক দিতে যান, আপনি যদি মার্কেট প্লেসে 10,000 ইমেল লিস্টের জন্য আপনি যদি পেমেন্ট নেন $30, ভ্যালিড চেক দিতে গেলে আপনার লাগবে $50। তাহলে ভ্যালিড চেক দিতে পারবেন কিনা বলেন? জি স্যার, দেয়া তো যাবে। আপনার সার্ভিস প্রাইস হচ্ছে কত? $30। আপনি 10,000 ইমেল তাকে প্রোভাইড করবেন, এই জন্য আপনি তার থেকে $30 নিচ্ছেন। কিন্তু 10,000 ইমেলের ভ্যালিড চেক দিতে গেলে আপনাকে খরচ করতে হবে $50। তাহলে আপনি কিভাবে কাজটা করবেন বলেন? সম্ভব? না স্যার, আরো সময় লাগবে। হ্যাঁ, আরো সময় লাগবে। এজন্য নরমালি আপনি গুগল থেকে যে জিমেল অ্যাকাউন্ট গুলো পাবেন, এগুলোর 95%ই ভ্যালিড থাকবে। এখন কয়েকটা মেলের এগুলো ভ্যালিড নাকি আনভ্যালিড সেটার প্রমাণ আমরা এখানে দিয়ে দিই। এখন প্রমাণটা কিভাবে দিব? লাইক ধরেন প্রথম যে মেলটা আছে, এই মেলটা ভ্যালিড কিনা এটা চেক দেওয়ার জন্য আমরা সরাসরি গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে সার্চ করব ইমেল ভ্যালিডিটি চেকআপ। এই যে এখানে চলে যাও, এখানে যাওয়ার পর বিভিন্ন টুলস, আপনি 3-4টা স্ক্রিনশট ক্লায়েন্টকে প্রোভাইড করবেন এবং 3-4টার জন্য 3-4টা টুলস ব্যবহার করবেন। প্রথমে ধরেন এই যে verifylia.com, এখানে গিয়ে আমি মেল অ্যাড্রেসটা বসাবো। আমি এখান থেকে মেল অ্যাড্রেসটা নেই, কপি করলাম, এখানে আমি বসাইলাম। বসানোর পর এখানে ভ্যালিড, এটা ভ্যালিড কিনা এটা আমি চেক দিব। এখানে যদি ক্লিক দিয়ে দেখি সে কি বলে। আচ্ছা, কি বলছে এখানে? কি লেখা? ডেলিভারেবল। নিচে কি লেখা? ভ্যালিড ইমেল। তার মানে এই মেলে যদি আমরা মেল করি এটা যাবে কিনা বলেন তো? যাবে।
যাবে স্যার। তাহলে এটা যে যাবে স্যার। ভ্যালিড, এটার প্রমাণ এখন আমরা কিভাবে দিব? আপনারা সবাই স্ক্রিনশট নেওয়ার জন্য যে লাইট শট সফটওয়্যার আছে এটা আপনারা ব্যবহার করবেন। এই যে লাইট জি স্যার, শটে আমি আমি একটা ক্লিক লিঙ্ক দিয়ে, দিয়ে দিব। হ্যাঁ এটাকে, এই যে স্ক্রিনশটটাকে এভাবে নিব, নেওয়ার পরে এই স্ক্রিনশটটাকে আমরা লিংক তৈরি করে ফেলবো। এখানে যখন আপলোডে ক্লিক দিবেন তখন এই যে আপলোড ইমেজের এখানে দেখবেন একটা লিংক ক্রিয়েট হবে। এই লিংক ক্রিয়েট, এই যে লিংক ক্রিয়েট হয়ে গেছে, এখন এটাকে আমি কপি করব, কপি করে জাস্ট এখানে আমি এটা দিয়ে দিই যে ভ্যালিড। এক্সেল এখন দিয়ে কথা দিব। হচ্ছে, আপনার কথা হচ্ছে প্রত্যেকটা ইমেল কি এভাবে দেওয়া সম্ভব? সম্ভব না। না স্যার, এজন্য আমরা প্রথমের একটা দিব, দেন হচ্ছে ধরেন মাঝে এই যে এখানে একটা আছে, এটাকে আবার কপি করলাম, কপি করে লিঙ্কটা একবার দিবেন তো? ওইটা লাইভ কি শটেই আছে, সেভের পাশে। ওইটা লাইট শট, ওইটা লাইট শট নিয়ে ঘাটাঘাটি করবেন, পেয়ে যাবেন। আপনার নাম কি বলেন তো? আপনি কি নামে জয়েন করছেন এখানে? ইনফিনিক্স, আপনার নাম কি? আমি মোশরেফা। তো নামগুলো এডিট করে নেন, এগুলো কি নাম দিয়ে ঢুকছেন? আমি তো যতটুকু জানি রাতে স্যার এসব নামে কেউ জয়েন করে সালমনের ক্লাস থেকে বের করে দেয়। রিনেম স্যার করতে বলে পিসি স্যার। দিয়ে জয়েন করি তো, কিন্তু নেট প্রবলেমের কারণে মোবাইল রাতে দিয়ে স্যার জয়েন ফুল করছি। স্টেজ একদম, পেজ নাম থেকে না থাকলে রিনেম করে না। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে এই যে একটা নিলাম, পরে একটা মেলের আরেকটা ডাটা আমরা নিব অন্য একটা ওয়েবসাইট থেকে। ধরেন এখানে গেলাম, এখানে এখানে গিয়ে এই যে মেল মেটক স্যার মনে এই হয় সম্ভবত ওয়েবসাইটের নামটা এটা কি থেকে, ছিল? ওয়েবসাইটের নাম এই যে এখানে আছে। না, ওই যে আগেরটা দেখি। ও, হ্যাঁ এই যে এটা। দেন হচ্ছে এটা দিয়ে এখন যদি একটা টেস্ট দেই, দেখি ভেরিফাইতে যদি ক্লিক দিই, দেখি এটা কি বলে। এটা কি বলছে? স্যার ভ্যালিড আছে। এটাও ভ্যালিড। ভ্যালিড আপনি স্যার। নরমালি যেটা বললাম যে এখানে 90 থেকে 95% মেলই ভ্যালিড থাকবে, সো আপনি অনায়াসে ক্লায়েন্টকে বলে দিতে পারেন যে এগুলো হচ্ছে ভ্যালিড। সো এটাকে আবার কপি করব, কপি করে দেন হচ্ছে এখানেও আমরা এটাকে দিয়ে দিতে পারি ভ্যালিড। আর চেক দেওয়া দরকার নেই, বাকিগুলো আপনি এখানে লিখে দিলেন যে ভ্যালিড। তখন ক্লায়েন্ট যদি প্রমাণ চায় বলবেন যে অলরেডি কয়েকটা স্ক্রিনশটের প্রমাণ দেওয়া আছে, তুমি চাইলে ওখান থেকে কি করতে পারো, দেখে নিতে পারো। ধরেন আমি এখান হ্যাঁ থেকে দেখে কিভাবে ভ্যালিড দিয়ে দিলাম, বলেন স্মার্ট ওয়াচ, এটাকেও ধরেন এভাবে টেনে জাস্ট হচ্ছে এখানে বসাই দিবেন, এই যে কপি করে, বা এই যে এখান থেকে টান দিলেও ওখান থেকে চলে আসবে, ধরে এই যে টান দিলেই চলে আসবে। হ্যাঁ টান দিলেও চলে আসবে। দেন হচ্ছে ইউএসএ, ইউএসএ টাকে এভাবে টান দিয়ে মানে ফাইলটাকে সুন্দর করবেন। হ্যাঁ এই যে ছেড়ে দিলাম, হয়ে গেল। তাহলে দেখেন ইমেল লিস্ট পাইলাম, কান্ট্রি পাইলাম, নিশ পাইলাম, ভ্যালিড নাকি আনভ্যালিড, এই দুটা জিনিস আমরা এখানে পেয়ে গেলাম। আরো কয়েকটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট গুলো আমরা বের করব। তার আগে 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি, পানি টানি খাওয়া লাগবে। আপনারা একটু ব্রেক নিয়ে আসেন, 10 মিনিট পরে আমরা আবার শুরু করতেছি। জি স্যার, স্যার আজকের ওই ক্লাসটা অনেক ওয়েবসাইটের নাম কি ছিল? ওই যে ভেরিফাই। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, স্ক্রিনশটটা একটু দিচ্ছি, দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, আচ্ছা, যাচ্ছে দেখাচ্ছে। আমরা হচ্ছে এক্সেল শিটে ছিলাম, ভ্যালিড নাকি আনভ্যালিড এই মেলগুলো আমরা হচ্ছে বের করতেছিলাম। পাশাপাশি এগুলোর একটা স্ট্যাটাসও আমাদের দিতে হবে। স্ট্যাটাস মানে এগুলো যে অ্যাক্টিভ, এটা তো ভ্যালিড দিলাম, বাট স্ট্যাটাসে আমরা আবার লিখে দিব যে এগুলো অ্যাক্টিভ মেল লিস্ট, অ্যাক্টিভ। এটাও ক্লায়েন্ট দেখতে চায় যে এগুলো অ্যাক্টিভ কিনা, মানে সে যদি মেল করে এই মেল গুলো যাবে কিনা। সো এখান থেকে আমরা চাইলে, আপনি ভ্যালিড দিলে আলাদা করে স্ট্যাটাস দিতে হয় না, তারপরেও যদি দিতে মন চায় যে না আর একটু সুন্দর করে বাড়াই, হ্যাঁ চাইলে দিতে পারেন, এগুলো কোনো সমস্যা নাই। দেন আরো একটা জিনিস রাখা লাগবে, বাউন্স রেট। বাউন্স রেটটা কি বুঝেন? হোয়াট ইজ জি বাউন্স স্যার। রেট, বলেন তো হ্যাঁ, কি? মানে মানুষ মানে আসে কিন্তু ওইটা বেশিক্ষণ স্টে করে না এরকম। ওইটা ঠিক তো আছে, বাট ওয়েবসাইটে। ইমেলের ক্ষেত্রে বাউন্স রেটটা মানে হচ্ছে যে আমি যে মেল আনরিড। করলাম, না না না, আনরিড না। ইমেলের ক্ষেত্রে বাউন্স রেটটা হচ্ছে আমি যে মেল করলাম, এই যে ভ্যালিড যেগুলো বললাম, অনেক মেল আছে ভ্যালিড কিন্তু মেল পাঠালে দেখবেন মেল যায় না। এটা কখনো খেয়াল করছেন আপনারা? জি স্যার। জি স্যার, ব্যাক চলে আসে স্যার।
হ্যাঁ ব্যাক চলে আসে, মানে ইমেলটা ভ্যালিড বাট আমরা মেল করলে মেল যায় না। হতে পারে সে মেল যেন না আসে সেটা অফ করে রাখছে। হ্যাঁ, আবার এমন হতে পারে তার মেল ধরেন ওইরকম সে প্রোটেক্ট দিয়ে রাখছে যেন কোনো কারণে বাইরের কোনো পরিচিত মানুষ বা পরিচিত মিউচুয়াল ছাড়া যেন কোনোভাবে মেল না আসে। এরকমও অনেকভাবে ফিল্টার করা যায়, অনেক ধরনের থার্ড পার্টি টুলস বা বিভিন্ন যে এক্সটেনশনের মেল আছে এইসব আলাদা আলাদা তাদের টার্মস কন্ডিশন থাকে, এগুলো চাইলে আমরা অ্যাক্টিভ করে রাখতে পারি। এখন ক্লায়েন্ট জানতে চাইবে যে ভাই আমি যে মেল করব সেখানে বাউন্স রেটটা কেমন আসবে, যাদের কাছে মেল যাবে না এটার পার্সেন্টেজ কত থাকতে পারে। এখন এইটা কিন্তু নরমালি একটা ক্যাম্পেইন করা ছাড়া বাউন্স রেটটা চেক দেওয়া যায় না। এছাড়াও আপনি বাউন্স রেট চেক দিতে গেলে আপনাকে পেড টুলস ব্যবহার করতে হবে। এখন পেড টুলস ব্যবহার করলে এই যে ইমেল ভ্যালিডিটি যে চেকার আছে এইসব টুলস এর মাধ্যমে বাউন্স রেট দেখা যায়। এখন এগুলোর যদি প্রাইসিং এ আপনি যান দেখবেন এখানে কিন্তু প্রাইসটা তুলনামূলক কম নাকি। দেখেন 24,000 ক্রেডিট পাবেন, 24,000 মেল চেক দেওয়ার জন্য আপনার থেকে $34 নিয়ে যাবে। সো এটা কিন্তু আসলে অতটা ইজি না। এখন আপনারা যেটা করতে পারেন এই যে ফ্রি যেগুলো আছে এগুলোর মাধ্যমে এই যে দেখাচ্ছে যে 50 ক্রেডিট পার মান্থ, তারপর প্রতিদিন বেশি একটা ব্যবহার করতে দিবে না। সো এগুলোর মাধ্যমে বাউন্স রেট চেক করা যায়। আর নরমালি যেসব মেল ভ্যালিড এগুলো নরমালি আপনি বাউন্স রেট এখানে 0.001 এরকম একটা পার্সেন্টেজ আপনি এখানে লিখে দিতে পারেন। এটা আইডিয়ার উপর। এখন বলতে পারেন যে স্যার এটা কিভাবে দিলেন, হ্যাঁ এটা তো আমরা কোনো জায়গায় ক্যালকুলেশন করলাম না। আপনি এটা জাস্ট আইডিয়ার উপর এরকম একটা পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন। বা আমি যেটা সাজেস্ট থাকবে যে এখানে বাউন্স রেট 0% রাখাই ভালো। কারণ কিছু ক্লায়েন্ট আছে এখানে বাউন্স রেট অল্প পরিমাণ থাকলেও তারা যদি শুকরান যে অল্প থাকতে পারে, আপনি যদি কনফিউজ থাকেন তখন দেখবেন যে আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিবে। কিন্তু নরমালি যেহেতু আমরা দেখতেছি এই মেলগুলো ভ্যালিড, আপনি ধরতেই নিতে পারেন এখান থেকে বেশি একটা বাউন্স আসবে না। আর নরমালিও ক্লায়েন্টরা জানে যে আমি যেখানে $30 $20 দিয়ে এতগুলো মেল কিনতেছি সেহেতু এখানে কিছু নষ্ট মেল থাকবেই, বাউন্স রেট থাকবেই, এটা একটা নরমাল ইস্যু। এটা ক্লায়েন্টকে আপনার সুন্দর করে বুঝাইতে হবে। নরমালি B2C-র ক্ষেত্রে এই ইনফরমেশনের বাইরে আর কিছুর প্রয়োজন হয় না। এরপরে ক্লায়েন্ট আপনার থেকে জানতে পারে যে ভাই আমাকে যে ডাটাগুলো দিচ্ছেন এই ডাটাগুলো নিয়ে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা হচ্ছে ক্যাম্পেইন করতে পারি, বা কোন প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমাদের ক্যাম্পেইন চালালে ভালো হবে, আউটপুট ভালো আসবে, এটা পরবর্তীতে আমরা তাকে সাজেশন হিসেবে দিতে পারবো। কিন্তু দেখেন এখন সুন্দর করে যদি আপনি চিন্তা করেন আপনার কিন্তু মোটামুটি ধরেন একটা ফাইল রেডি। এখন আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনার থেকে কি চাইবে, কিছু স্যাম্পল চাইবে। দেখেন আমি আজকে যে কাজটা করলাম এটাও কিন্তু একটা স্যাম্পল ফাইলের মধ্যে পড়ে যায়। আমি যে কাউকে এটা যদি আরেকটু সুন্দর করে সাজিয়ে নিই, যে কাউকে আমি এটা স্যাম্পল ফাইল হিসেবে প্রোভাইড করতে পারবো যে দেখো ভাই আমি স্মার্ট ওয়াচের উপর ইউএস এর কান্ট্রি থেকে আমি আমার পটেনশিয়াল কাস্টমারদের অনেক ডাটা বের করে নিয়ে আসছি যাদের কাছে আমি আমার প্রোডাক্ট সেল করতে পারবো। এখন অনেক ক্লায়েন্টরা বলবে যে আমার অন্য নিশের উপর কাজ চাই, তখন বলবেন যে হ্যাঁ দেখেন আপনি এটাই স্যাম্পল হিসেবে দেখেন, বাকিগুলো নিয়েও আমরা আপনাকে চাইলে এভাবে ডাটা প্রোভাইড করতে পারবো। একদম ইজি জিনিস এটা। এখন দেখেন এই যে কাজটা যারা বুঝছেন এতক্ষণ যা যা দেখালাম, যদি মোটামুটি আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন তাহলে দেখেন মার্কেট প্লেসে এটার কি পরিমাণ কাজ আছে। আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে কি এখানে B2C না, এখানে B2C লিখবো না, এখানে গিয়ে আমরা সার্চ করবো নিশ টার্গেটেড। এই যে দেখেন নিশ লেখাতে চলে আসছে নিশ টার্গেটেড ইমেল লিস্ট। এখানে যদি যান এখানে দেখবেন হিউজ বাংলাদেশি আছে যারা এগুলো নিয়ে কাজ করে। এখানে আপনি B2B দেখবেন অনেকে সার্ভিস দিচ্ছে, ইয়ার কারণে বোঝা যাবে না, অনেক সময় এসব টাইটেলের কারণে বোঝা যাবে না, কিন্তু আমি ভিতরে গেলে আমি দেখলেই বুঝতে পারবো। কিছু বললেন না ভুলে অন করে ফেলছেন? অফ করে দেন, মাইক অফ করে দেন। আচ্ছা দেখেন আমি কয়েকটা সার্ভিস ওপেন করলাম। প্রথমটাতে যদি যাই এটা B2B, এটা বাদ, এটা B2C। দেখেন সে কি বলছে আবার দেখেন এই যে এখানে একটা আমাদের মতো, দেখেন আমাদের মতো মিলছে কিনা দেখেন তো। সে প্রথমে একটা সিরিয়াল নাম্বার দিছে, তারপর হচ্ছে ডট ট্রেনিং। এটা হচ্ছে কি তার বলেন তো, হয়তো আপনারা ক্লিয়ার বুঝতেছেন না। এটা হচ্ছে একটা গিগের ইমেজের একটা ইমেজ দেওয়া আর কি। আচ্ছা আমি একটু মুখে মুখে বলে দিই, আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আপনি বুঝে যাবেন। সে প্রথমে দিছে সিরিয়াল নাম্বার, তারপর দিছে হচ্ছে তার নিশের নেম, তার নিশের নাম হচ্ছে ডট ট্রেনিং। তারপর ক্লায়েন্ট কোন দেশে ডাটা চাইছে, তার কাছে চাইছে হচ্ছে USA, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ UK, এসব জায়গা চাইছে। তারপর সম্ভবত এগুলো স্টেট, এই যে ভিক্টোরিয়া টিক্টোরিয়া এগুলো কোন স্টেট সে সব থেকে বেশি ব্যবহার করছে। তারপর দিছে হচ্ছে ইমেল অ্যাড্রেস গুলো, সব জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তারপর এগুলো ভ্যালিড কিনা এই ভ্যালিড গুলো দিছে। স্ট্যাটাস এখানে দিয়েছে সাকসেস, আমরা যেটা লিখতে বলছি অ্যাক্টিভ। আর এটা সম্ভবত
there is a valid yes or no এরকম কিছু একটা হয়তো বা সে তৈরি করছে। দেখেন সে $25 15,000 ইমেল অ্যাড্রেস বের করে দেয়। এখন বলেন আপনারা $25 15,000 মেল বের করতে পারবেন কিনা? জি স্যার পারবো। কোনো ব্যাপার না। করা যাবে। অবশ্যই পারবো স্যার। পারবো স্যার। এর হচ্ছে স্যার, পারবো স্যার এখন। স্যার প্রিমিয়ামে দেখেন যদি সে স্যার 100 ফাইবারে ডলারে আমরা বলেন স্যার যদি আমরা ফাইবারে গিগ দিতে যাই সেক্ষেত্রে এই নিশের উপরে যদি গিগ দেই কোন ট্যাগ মানে ট্যাগ হিসাবে কোন ওয়ার্ড গুলা দিব কিওয়ার্ড গুলা? এটাই তো, এটার জন্য আপনি ফাইবার ক্লাস পর্যন্ত ওয়েট করেন। এখন মুখে মুখে বললে অনেক কিছু বুঝবেন না, বা যাদের অ্যাকাউন্ট আছে তারা সার্ভিস দিয়ে ফেললো, দেখা যাবে যে সার্ভিস একটু ঝামেলা হইতে পারে। এই জন্য আমার রিকমেন্ডেড থাকবে আপনারা সেই পর্যন্ত ওয়েট করেন। এতদিন ধৈর্য ধরতে পারছেন, আর কিছুদিন ধৈর্য ধরেন, তখন মার্কেট প্লেসে যখন যাবো A to Z সব হচ্ছে আপনাদের বুঝাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, আর যারা মোটামুটি কাজ জানেন, যদি মনে হয় যে না এখন থেকে আমরা দিয়ে দিতে পারবো, তাহলে দিয়ে দেন। এই যে দেখেন সে কি বলছে যে তার সার্ভিসে কি থাকবে। টার্গেটেড ইমেল লিস্ট, আমরা টার্গেটেড ইমেল লিস্ট বের করছি। কান্ট্রি বেস ইমেল লিস্ট, আমরা কান্ট্রি বেসও বের করছি। কান্ট্রি লোকেশন একই কথা, সে 2টা লাইন বের করছে। দেন হচ্ছে এনি নিশ, যে কোনো নিশের জন্য আমরা বের করতে পারবো, আমরা এটাও বের করছি। কনজিউমার ইমেল লিস্ট মানে হচ্ছে পার্সোনাল ইমেল লিস্ট, আমরা যা বের করছি সবই পার্সোনাল ইমেল লিস্ট। এটাই আবার এখানে লিখে দিয়েছে পার্সোনাল ইমেল লিস্ট, মানে একটাতে 2টা লাইন বানিয়ে দিছে। বাল্ক ইমেল লিস্ট, বাল্ক মানে কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ বাল্ক? জি স্যার, অনেক মানে একসাথে হিউজ। মানে একসাথে অনেকগুলো গুচ্ছ। এই যে আমরা 10,000 20,000 দিচ্ছি, এটা কি বাল্ক ইমেল লিস্ট বলা হয়। তারপর বলছে 100% ভ্যালিড ইমেল লিস্ট, আমরা ভ্যালিড কিনা এটা চেক দিছি। তারপর বলছে ক্লিন এন্ড ভেরিফাইড ইমেল লিস্ট, এটাও আমরা চেক দিছি এগুলো ভেরিফাইড কিনা। নো ডুপ্লিকেট, এটা আমরা চেক দিছি কিনা? জি স্যার দিয়েছি। জি স্যার, আমরা চেক দিয়েছি। তার মানে দেখেন এখানে সে যা বলছে আমরা সবকিছুই মোটামুটি কাজের মধ্যে আমরা কভার করে ফেলছি। আরেকজনের সার্ভিস যদি আমরা দেখি, এই যে দেখেন তারটা কি বলছে, আই উইল বিল্ড অ্যান অ্যাক্টিভ টার্গেটেড ইমেল লিস্ট ইন ইউএসএ ইউনাইটেড স্টেটস। আচ্ছা সে কি দিবে তার আগে ডেসক্রিপশনটা দেখি। এটাও দেখেন তার প্রাইসের পরিমাণটা বেশি। কেন? সে কোন দেশি ক্লায়েন্ট দেখছেন? ইউনাইটেড স্টেট। এখন ইউনাইটেড স্টেটের একজন সেলার যে পরিমাণ ডাটা নিতে পারে সেই পরিমাণ আমরা ডাটা নিতে পারবো, বা দিতেও পারবো না। তার অনেক থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারে, আমরা এটাকেও ইগনোর করি। আমরা করবো যে বেশি কে দিচ্ছে। এই যে দেখেন এখানে সে বলছে B2B লিড দিবে, আমরা B2B করবো না, আমরা হচ্ছে B2C করবো। এই যে এটা B2C, এটা B2C। সে কি বলছে, আই উইল প্রোভাইড নিশ টার্গেটেড ভেরিফাইড ইমেল লিস্ট বিল্ডিং ফর ইমেল মার্কেটিং। এই যে এখানে লিখে দিচ্ছে সে 5,000 ইমেল লিস্ট দিবে মাত্র $10। প্রিমিয়ামে দেখেন 1,10,000 দিবে। কত ডলার? $120। 1,10,000 20,000 এগুলো সব আমার কাছে আছে। কখনো এগুলোর উপর কাজ পাইলে যদি আমার হেল্পের প্রয়োজন হয় নক দিবেন, দিয়ে দিব। দেখেন এই যে ডিজাইনটা দেখেন, এটা একটা ডিজাইন হলো, ক্যানভা দিয়ে কোন রকম একটা ডিজাইন বানাইছে। নিশ টার্গেটেড ইমেল লিস্ট, জি ইমেল স্যার, এইসব ডিজাইনই এনি ভালো সোশ্যাল মিডিয়া করে। বিল্ডিং, হ্যাঁ এই জিনিসগুলো। এরপরে দেখেন এই যে এখানে যা বলছে সবকিছু আমরা মোটামুটি কভার করে ফেলছি। এখন আপনাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করা। এই যে এখানে সে আবার দিছে একটা সার্ভিস দিছে, দেখেন সে বলছে আমি B2B ও দেই B2C ও দেই। যদি B2B নাও তাহলে 5,000 পাবা, আর যদি B2C নাও তাহলে 100 পাবা। তো B2B কিভাবে কালেক্ট করতে হয় এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এটাতে দেখেন, এটাও দেখেন কত সুন্দর একটা সার্ভিস দিছে। $55 55,000 ইমেল লিস্ট, আবার প্রিমিয়ামে দেখেন 300। সো এভাবে একটু আপনাকে মাথা কাটাইতে হবে, মাথা কাটায় বের করতে হবে। এখন আরেকটা বিষয়, আমরা সূত্র বলছিলাম কয়টা? 2টা। এখানে কয়টা আছে? 1টা, যেটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি। সূত্র আরো একটা আছে, এই সূত্রটার কাজ। আমরা এতক্ষণ যে ইমেল অ্যাড্রেস গুলো বের করছি, কোথা থেকে বের করছি এগুলো? এগুলো হচ্ছে গুগল থেকে। গুগল থেকে। সরাসরি গুগল থেকে বের করছি। এখন একজন ক্লায়েন্ট যদি বলে যে আমি গুগলের কোন ধরনের, মাইকটা অফ রাখি আমরা। একজন ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমি গুগলের ডাটা নিব না, আমি শুধুমাত্র ফেসবুক যারা চালায়, ফেসবুকে স্মার্ট ওয়াচ নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের ডাটা চাই, তখন আপনাকে এই রুলসটা আপনি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন ওইভাবে ওই সময় যে পরিমাণ ডাটা পাইছি এখন কিন্তু ডাটার পরিমাণ কমে যাবে, কারণ আমি তখন ওভারঅল গুগলকে টার্গেট করছি, আর এখন নির্দিষ্ট একটা কি করতেছি, সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে দিচ্ছি। ওই সময় ধরেন আমি যদি একটা সার্চে পাই 50টা লিডস, এখন আপনি একটা সার্চে পাবেন 20 থেকে 25টা লিডস, মানে পরিমাণটা কমে যাবে। তার মানে কোনো ক্লায়েন্ট যদি কোনো সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে বা কোনো ওয়েবসাইটকে টার্গেট করে যদি রেজাল্ট পেতে চায়, তখন ক্লায়েন্টকে বলবেন কি যে ভাই আমাকে প্রাইস বাড়াই দিতে হবে, আমি আগের প্রাইসে এখন কাজ করব না। এখন এই সূত্রটা আপনারা দেখেন, এই সূত্রে প্রথমে কি লেখা আছে? রিলেশনশিপ। তাহলে এই রিলেশনশিপের জায়গায় আপনাকে দিতে হবে কি? স্মার্ট
ওয়াচ, এটাই হচ্ছে নিশ। দেন হচ্ছে gmail.com, এই যে সূত্র এভাবে থাকবে প্লাস প্লাস, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটের জায়গায় চলে যাবে কি কোনো একটা স্টেট বা কোনো একটা সিটি দিয়ে দিলাম। আর medium.com এখানে চলে যাবে facebook.com। এখন যদি আপনি ইন্টার দেন তাহলে দেখেন তো আপনার সামনে এগুলো কি আসতেছে, সব ফেসবুক আসছে কিনা দেখেন তো, সব ফেসবুক কিনা? জি স্যার সবগুলো আপনার জি স্যার সবগুলো। আসলে তাহলে বেসিক একটা নলেজ দিয়ে যদি আপনি চিন্তা করেন, তার মানে এখন যে ডাটাগুলো পাচ্ছি শুধুমাত্র কোথা থেকে পাচ্ছি? ফেসবুক থেকে। এখন আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে এভাবে ওই যে ইনফাই স্কুল দিয়ে পেজটাকে বড় করা। তো পেজটাকে যখন বড় করবেন তখন দেখেন এখানে কিন্তু আপনার ডাটার পরিমাণ কমে যাচ্ছে। দেখছেন আপনি কয়টা পাইছেন? একটা, দুইটা বা তিনটা, চারটা এরকম পাবেন। এখন কিন্তু ডাটার পরিমাণ কমে যাবে। তো আপনার মাথায় রাখতে হবে যখন কোনো একটা সোশ্যাল মিডিয়াকে কেউ টার্গেট করবে তখন আপনার ডাটার পরিমাণটা অনেক কমে যাবে। এমন হইতে পারে মাঝে মাঝে আপনার এটা নিয়ে কাজ করতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা যেটা করবেন, ক্লায়েন্ট থেকে যখন কাজ দিবেন বা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন ক্লায়েন্ট তো আপনাকে একটা নিশ দিয়ে দিচ্ছে, কি দিচ্ছে? স্মার্ট ওয়াচ। ক্লায়েন্টকে বলবেন ভাই শুধু স্মার্ট ওয়াচ না দিয়ে এর পাশাপাশি রিলেটেড আরো 4 থেকে 5টা কিওয়ার্ড আমাকে দিয়ে দাও। তাহলে কি হবে বলেন তো? তাহলে ওই যে খুঁজে বের করতে সুবিধা হবে। আর খুঁজে খুঁজতে বের করতে সুবিধা হবে। হবে। যদি স্মার্ট ওয়াচ নিয়ে আপনি না পান তখন আরো ওই যে 4-5টা যে কিওয়ার্ড দিছে সেই 4-5টা কিওয়ার্ড নিয়ে তখন যদি আরো মাঠে নামে পড়েন তাহলে আপনার কাজের পরিমাণটা বা ডাটার পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। তখন আপনি এগুলো নিয়ে সুন্দর করে ক্লায়েন্টকে জমা দিতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।